সো আজকে আমরা মূলত একটা ম্যাট্রিক্সের সাথে অ্যাসোসিয়েট স্পেস গুলো নিয়ে পড়াশোনা করব, যেমন রো স্পেস, কলাম স্পেস, নাল স্পেস। সো লেটস স্টার্ট। সো প্রথমেই আমরা যেটা পড়বো সেটা হলো নাল স্পেস। সো নাল স্পেস জিনিসটা কি? সো দি নাল স্পেস অফ M by N matrix A written as null A is a set of all solution to the homogeneous equation. So এর মানে কি যে আমরা যে কোনো আমার একটা ম্যাট্রিক্স যদি দেওয়া থাকে, সাপোজ ধর আমি যদি বলি 1 2 2 4, সেটা আমার ম্যাট্রিক্স। তো খেয়াল করে দেখো, আমি যদি বলি এই ম্যাট্রিক্সের হোমোজেনাস সিস্টেমটা কি, হোমোজেনাস সিস্টেম মানে কি, এ এক্স ইকুয়ালস টু জিরো, এই সিস্টেম, তাই না? আমরা এইরকম সিস্টেমকে বলি হোমোজেনাস। আর এ এক্স ইকুয়ালস টু বি, মানে বি হলো একটা নন জিরো টার্ম বা নন জিরো ভেক্টর, তাকে আমরা বলি ইনহোমোজেনাস। এখন যারা কিনা বুঝতেছো না তাদের জন্য আমি এগুলোকে একটু মানে এ এক্স ইকুয়ালস টু বি এই জিনিসটা কি সেটা একটু ভেঙে লিখি। দ্যাটস মিন আমার ভেক্টর মানে ম্যাট্রিক্স থাকবে 1 2 2 4, আর এক্স বলতে আমার এখানে কত ডিমেনশন, আমার ইনপুট ইজ টু ডাইমেনশন আর আউটপুটটা জিরো ভেক্টর, দ্যাটস মিন 0 0। সো আমরা এটাকে বলতেছি হোমোজেনাস সিস্টেম। ওকে, ওকে। সো এই সিস্টেমের যত সলিউশন আছে, আমরা ওই সকল সলিউশনকে নিয়ে যদি একটা সেট বানাই, এটাকে আমরা বলতেছি নাল স্পেস অফ এ। এখন আমাকে বলো তো এই সিস্টেমের সলিউশন কারা? এনিওয়ান? মানে এটা তো একদম ছোট্ট একটা সিস্টেম, মানে 2 by 2 সিস্টেম। তো এই সিস্টেমের সলিউশন তো তোমরা চোখ দিয়ে পেটে মাছ বলা যায়। তো কেউ একজন বলো তো, আর আমিও লিখি, দেখি তারটা হয় কিনা। সো নাল স্পেস, নাল স্পেসের ডেফিনেশন হিসেবে আমরা কি বলতেছি? দ্য সলিউশন স্পেস। হ্যাঁ, সলিউশন স্পেস অফ হোমোজেনাস সিস্টেম, হোমোজেনাস সিস্টেম, এটাকে আমরা বলতেছি নাল স্পেস। সো ফর এক্সাম্পল, আমার এক্সাম্পল আমি কি দিলাম যে এই ম্যাট্রিক্সের, সো 1 2 2 4, এই ম্যাট্রিক্সের নাল স্পেস কি? সো তোমাকে যদি বের করতে বলে এই এরকম একটা ম্যাট্রিক্স দিয়ে, যদিও ম্যাট্রিক্সটা আরো বড় থাকবে, বাট ফর মোটিভেশন আমরা সবসময় ছোট একটা এক্সাম্পল নিয়ে আগে মোটিভেশন বের করি, দেন আমরা ওটাকে অ্যাবস্ট্রাক্টলি আরো হায়ার ডিমেনশনে লিফট করি। সো এই ম্যাট্রিক্সের নাল স্পেস আমরা কি বলবো? যে এই ম্যাট্রিক্সের সাথে যদি আমি একটা হোমোজেনাস সিস্টেম কনসিডার করি, দ্যাটস মিন 1 2 2 4 এক্স ওয়াই, এই সিস্টেমের যত সলিউশন আছে, ওকে, ওই সব সলিউশনকে নিয়ে একটা সেট বানালে ওই সেটকে আমরা বলতেছি নাল স্পেস। সো একজন মানে একটা সলিউশন বলতে কেউ একজন বলতো যে সলিউশনটা এই এটা এটা সলভ করবেই, মানে এরকম একটা ভেক্টর বলতো যে ভেক্টর এস। 0 0। এক্স্যাক্টলি। সো 0 0 সলভ করবে, আমরা এটা প্রিটি মাচ শিওর যে এই সিস্টেমের একটা সলিউশন 0 0, কারণ এখানে 0 0 সাথে যে ম্যাট্রিক্স গুণ করো না কেন, এটা 0 0ই দিবে। সো এটা খুবই নাইস, ট্রিভিয়াল সলিউশন। এখন কোয়েশ্চেন হলো, নন ট্রিভিয়াল কি আর কোনো সলিউশন আছে? মানে 0 0 ছাড়া আর কারা আছে? সো এটা বোঝার জন্য আমাদের এই সিস্টেমটাকে সলভ করতে হবে। তো সলভ যদি করি আমরা, সো 1 2 দ্বিগুণ করে যোগ করো, সো দ্যাটস মিন 0 0। মানে আমরা কি করতেছি বুঝতেছো তো? রো এচেলন করলাম, মানে রো এচেলন ফরম্যাটে আনলাম সিস্টেমটাকে, একবারে করে দিলাম আমি জাস্ট, যেহেতু আমি বুঝতেছি যে এই রো থেকে এই রো দ্বিগুণ। তো আমি একবারেই অগমেন্টেড ম্যাট্রিক্সটা বের করে তার রো এচেলন ফরম্যাটে নিয়ে আসলাম, মানে একটা অপারেশন করে। যাদের একটু বুঝতে সমস্যা হচ্ছে তাদের জন্য একটু ভেঙে করি যে আমি কি করলাম, আগে প্রথমে অগমেন্টেড ম্যাট্রিক্সটাকে আনলাম, দেন একটা মাত্র অপারেশন করলে এটা রো রিডিউস ফর্ম চলে আসে। সেটা কি? প্রথম রোটাকে ঠিক রেখে সেকেন্ড রো থেকে যে আমি সাবস্ট্রাক্ট করি দ্বিগুণ, এখানে কি করেছি, r2 প্রাইম ইকুয়ালস টু r2 - 2 r1, এই অপারেশন করলে এটা এই ফরম্যাটে চলে আসে। তারপর এখান থেকে আমি যদি বলি যে আমার এখানে ফ্রি ভেরিয়েবল কে, কেউ একজন বলো তো। আর আহ, তো ওয়াই হচ্ছে ফ্রি ভ্যারিয়েবল, ওয়াই ফ্রি মানে ভেরিয়েবল। ওয়াই। ওয়াই এর। ও যে আলফা বলছো সে আমি জানি না, মানে সে মনে হয় কনটেক্সটটা ধরতে পারো না। আমার এখানে এক্স হলো একটা ভেরিয়েবল, আর এই ওয়াই হলো আরেকটা ভেরিয়েবল। সো যার যেই কলামে পিভট নাই, খেয়াল করে দেখো এখানে পিভট আছে, ওর কলামে কোনো পিভট নাই। সো দ্যাটস মিন হোয়াইট হবে আমার ফ্রি ভেরিয়েবল। তুমি আলফা বিটা কেন বললে? আমি মানে আমি মনে হয় তুমি এর আগের লেকচার গুলোর সাথে এটাকে অ্যালাইন করতেছো, বাট আমার এখানে আননোনস তো এক্স এন্ড ওয়াই। ওকে, একটু কেয়ারফুল থেকো। সো আমি এখানে বুঝতেছি যে ওয়াই হলো ফ্রি ভেরিয়েবল, তো ওয়াই কস্ট আমি টি ধরলাম,
আর এক্স ইকুয়ালস কি হবে, মাইনাস টোয়াইস ওয়াই, দ্যাটস মিন মাইনাস টোয়াইস টি। তাহলে আমি যদি সলিউশন স্পেসটা লিখতে চাই, মানে সলিউশনের, তাহলে এটা হবে মাইনাস টু টি, আর ওয়াই হলো টি। আমি যদি টিটাকে কমন নিই, তার মানে মাইনাস ওয়ান। তাহলে এই মানে এইরকম যত সলিউশন পসিবল, এই টি এর ভ্যালু জিরো থেকে, মানে রিয়েল নাম্বার, যে কোনো একটা রিয়েল নাম্বার দিয়ে ভেক্টরকে গুণ করো, যত রকমের তুমি পসিবল এলিমেন্ট পাবা, তাদেরকে নিয়ে যেই সেটটা বানাবো আমরা, যেমন নাল অফ এ হলো মাইনাস টু ওয়ান টি, যেখানে টি ভ্যারি করে রিয়েল নাম্বার, যে কোনো টি এর জন্য তুমি যত রকমের ভেক্টর এখানে পাবা। এখানে কিন্তু ডেফিনেটলি একটা ভেক্টর না, অনেক ভেক্টর। তোমরা সবাই বুঝতেছো তো, তাই না? যেমন ধরো টি এর মান যদি জিরো হতো, তাহলে এটা কত হইতো? জিরো জিরো। টি এর মান ওয়ান হলে মাইনাস টু ওয়ান। এরকম করে টি এর মান আর, মানে কি, আর এর যে কোনো একটা এলিমেন্ট নিয়ে তুমি যত রকমের ভেক্টর পাও, সবাইকে নিয়ে এই সেটটা বানিয়েছো। এই সেটটাকে আমি বলতেছি নাল স্পেস। কার? এই ম্যাট্রিক্সের। সবাইকে এতটুকুতে, মানে এতটুকু ক্লিয়ারলি বুঝছো? Yes, sir. দ্যাটস মিন আমরা একটা সিস্টেম সলভ করবো আবারও আমাদের, মানে আমরা বিগত কয়েক লেকচার ধরে খালি সিস্টেম সলভ করে যাচ্ছি। আর ইনফ্যাক্ট আমরা মিডের আগ পর্যন্ত যত কিছু পড়বো সব সিস্টেম সলভ নিয়ে পড়বো। বাট সিস্টেমটা কিভাবে জেনারেট করতে হবে সেটা মাথায় রাখবা সবসময়। যেমন নাল স্পেসের বেলা আমরা কি করি, যে একটা ম্যাট্রিক্স দেওয়া থাকলে ওই ম্যাট্রিক্স সাথে অ্যাসোসিয়েট একটা হোমোজেনাস সিস্টেম, তার মানে ম্যাট্রিক্সকে লিখে আমরা, তারপর তার জন্য ইনপুট কত ডিমেনশন হবে সেটা তো প্রিটি মাচ দেখিয়ে বোঝা যাচ্ছে। মানে তুমি এটা, আমি কেমনে বুঝলাম যেখানে দুইটা ইনপুট, কারণ এখানে আননোনস কয়টা, এই একটা আননোনস দুইটা আননোনস, মানে কলাম গুলো তো আননোনস কে আইডেন্টিফাই করে। তো আমার দুইটা আননোনস লাগবে, এই জন্য আমি এক্স ওয়াই লিখেছি। তুমি ইচ্ছা করলে আলফা বিটাও লিখতে পারতাম, যে কিনা আলফা বিটা বলছিলাম। যেখানে যাই করো না কেন, এখানে দুইটা ইনপুট থাকবে, ডিমেনশন থেকে আসবে আর কি। সো এই সিস্টেমটাকে সলভ করবা, সলভ করে এটার সলিউশনটা বের করবা, জেনারেল সলিউশন। আর ওই সলিউশনের যত এলিমেন্ট সবাইকে নিয়ে যেটা হয় সেটা হলো নাল স্পেস। ওকে, নাইস। সো আমরা দেখি আমাদের এখানে একটা ভালো একটা আমি নোট দিয়েছি, সেটা হলো দেখো, সো নোটটা হলো কোথায়, এই যে এখানে। সো আমার এই এন অফ এই যে সাবস্পেস অফ আর এন, এটা খুবই ইম্পর্টেন্ট একটা নোট। যে এটা কি বলতে চাচ্ছি আমি, এই যে এন অফ এ, এটা কি একটা সেট না? এই দেখো তো, আমি একটা সেট পেয়েছি না, এন অফ এ? এটা একটা সেট না? মানে যত ভেক্টর আমার ওই হোমোজেনাস সিস্টেমটাকে সলভ করে, তাদের এলিমেন্ট, মানে তাদের ভেক্টরকে নিয়ে আমি সেটটা বানিয়েছি না, যেটা একটা সেট না? এই সেটের মধ্যে কিন্তু আমি কোনো স্ট্রাকচার দিইনি। মানে আমি কিন্তু এই সেটের দুটো এলিমেন্টকে যোগ করলে এখানেই ফেরত আসবে কিনা, কোনো কিছু মাল্টিপ্লাই করলে এখানে ফেরত আসবে, এগুলো কিছু বলিনি। কিন্তু আমার ওই নোটে দেখো দেখো লেখা আছে যে নাল অফ এ ইজ এ সাবস্পেস অফ কত, আর অফ এন। মানে আমার বেলায় আর অফ এন হবে না, আমার বেলায় টু হবে, মানে আমরা যেহেতু টু বাই টু ম্যাট্রিক্স নিয়েছি। সো আমার এই নাল অফ এইটা হলো একটা সাবস্পেস। এর এর- এই কথার মানে কি? এই কথার মানে হলো যে এই যে আমরা সেট, যে সেটটা মাত্র কনস্ট্রাক্ট করলাম, এই সেটের যে কোনো দুইটা এলিমেন্ট যদি আমি নিতাম, মানে সাবস্পেস হওয়ার জন্য যেসব কন্ডিশন ফুলফিল করা লাগে, যে প্রথম কন্ডিশনটা কি ছিল, আমার নাল অফ এ কি হওয়া যাবে না, ফাঁকা হওয়া যাবে না। দেখো তো ফাঁকা কি আছে এটা? এখন বলবো ফাঁকা তো নাই, এই ম্যাথের জন্য অন্য কোনো একটা ম্যাট্রিক্স আপনি দিলে তো ফাঁকা হতে পারে। আমি বলবো না, কখনই ফাঁকা হবে না। কারণ তুমি জানো যে জিরো ভেক্টরটাই নাল স্পেস অলওয়েজ থাকে, তাই না? যে কিনা প্রথমে আমাকে আনসার দিলা যে জিরো ভেক্টরটা নাল Yes, স্পেস, sir. তার মানে ফাঁকা কিন্তু না। তাহলে প্রথম কন্ডিশন মানছে। সেকেন্ড কন্ডিশন হলো তুমি নাল স্পেস থেকে যে কোনো দুইটা ভেক্টর যদি নাও, মানে যে কোনো দুইটা এলিমেন্ট যদি নাও, তাহলে দেখবা যে এই দুজনকে যোগ করলে ও নাল স্পেসের মধ্যেই পড়ে। দ্যাটস মিন এই প্রত্যেকটা ইউভি, এ ইউ জিরো হয়, এ ভিও কি হয়, জিরো হয়। তাহলে তোমাকে, তুমি এটা চেক করো যে ইউ প্লাস ভি ও আমার নাল স্পেসে বিলং করে, তার মানে কি? Closed data. হ্যাঁ, এক্স্যাক্টলি। তার মানে তুমি এই Closure. ভেক্টরের সাথে ইউ প্লাস ভি এটা যদি গুণ করো, তাহলে কি হয়? এ ইউ প্লাস এ ভি না? ম্যাট্রিক্সের সাথে ভেক্টরের যোগের গুণ যদি করি, আর এ ইউ কত, জিরো।
এভি কত 0, দ্যাটস মিন 0 + 0, তার মানে তোমার এই দুইটা ভেক্টরের যদি যোগ করো, যে ভেক্টরটা হচ্ছে নিউ ভেক্টর, ও কি এই হোমোজেনাস সিস্টেমটাকে সলভ করে না? দ্যাটস মিন ওদের যোগফল মানে যে কোনো মানে ক্লোজার প্রপার্টি মানতেছে, এক্স্যাক্টলি অ্যাডিশনাল ক্লোজার প্রপার্টি মানতেছে। থার্ড হলো তুমি যে কোনো একটা ভেক্টরকে যদি আলফা দ্বারা মাল্টিপ্লাই করো, এখানকার মানে ধরো ইউ বিলং করে নাল স্পেসের, এখন তুমি যে কোনো একটা আলফা ধারা যদি ইউ কে মাল্টিপ্লাই করো, এই ভেক্টরটাও নাল স্পেসের মধ্যেই পড়ে। এই কথাটা মানে কি, যে আমার ইউটা নাল স্পেসে থাকা মানে কি, আমার এ ইউ কি দেয় 0, তাই না? এটাকে সবাই বুঝতেছো যে আমি যে বারবার এখান থেকে এটা লিখতেছি যে মানে কেউ না বুঝলে আমাকে বলতে পারো, কোনো সমস্যা নেই। নাল স্পেসের মধ্যে ওই সকল এলিমেন্ট থাকে যাদেরকে আমি ম্যাট্রিক্সের সাথে গুণ করলে সেটা 0 হয়। এটাই আমার ডেফিনেশন ছিল না? তাহলে ইউ যদি নাল স্পেসের মধ্যে থাকে, তাহলে ডেফিনেটলি ও তো এই এই কন্ডিশনটা স্যাটিসফাই করে যে এ ইউ ইকুয়ালস টু 0। তাহলে আমাকে দেখাইতে হবে এই জিনিসটাও নাল স্পেসের মধ্যে আছে। কিভাবে? যে আমি এর সাথে আলফা ইউ যদি গুণ দিই, তাহলে আমি সিম্পলি আলফাটাকে বের করে নিয়ে আসি, তাহলে এ ইউ হবে। আর আমরা জানি এ ইউ কত 0, এই যে আমাদের প্রি কন্ডিশন থেকে। সো আলফা ইন্টু 0 ইকুয়ালস টু 0, দ্যাটস মিন আমার ও কি নাল স্পেসের এলিমেন্ট না? Yes, sir. এক্স্যাক্টলি। Yes, sir. তাহলে দেখো একটা সাবস্পেস হওয়ার জন্য যতগুলো প্রপার্টি মানতে হয় সবগুলি কিন্তু মানতেছে। ও তাই, ওকে। সো আমি বলতে পারি যে নাল অফ এ একটা সাবস্পেস। ওকে, সো এখান থেকে তাহলে আমার সব শেষ। এখন একটা বড় এক্সাম্পল দেওয়া যাক। তো আমরা মোটিভেশন পেয়ে গেছি, তো এখন একটা বড় এক্সাম্পল সলভ করে পরীক্ষা এরকম টাইপের মানে বড় এক্সাম্পল থাকে আর কি। তো চলো এটা সলভ করি। তো এখানে এক্সাম্পল বলছে কি, ফাইন্ড দি নাল স্পেস অফ দি ফলোইং ম্যাট্রিক্স। এইটি একটা ম্যাট্রিক্স, এটার নাল স্পেস বের করতে বলছে। সো নাল স্পেস বের করা মানে কি, এই টি এক্স ইকুয়ালস টু 0 এই সিস্টেমটাকে সলভ করা না? Yes, sir. এক্স্যাক্টলি। যেখানে আমার টিটা, এবার আমি টি এর সাবস্টিটিউশন করি, 2 - 1 1 1 2 -1 1 7 -4। তো এবার আমি এখান থেকে লেখা শুরু করি। এবার বলো তো আমার এখানে ভেরিয়েবল কয়টা, মানে এই সিস্টেমে ভেরিয়েবল কয়টা লাগবে? তিনটা। তিনটা, তিনটা এক্স্যাক্টলি। variable. কারণ তিনটা কলাম, দ্যাটস মিন তুমি আলফা বিটা গামাও নিতে পারো, এক্স ওয়াই জেরো নিতে পারো। আমি একবার আলফা বিটা গামা নিয়ে দেখাই, কারণ যা খুশি তা নাও, ডাজন্ট ম্যাটার। সো আমাদের টার্গেটটা হলো এই সিস্টেমটাকে সলভ করা। সো আমরা এই সিস্টেম কিভাবে সলভ করতে পারবো? আমরা নর্মালি জানি একটা সিস্টেম পেয়ে যাওয়ার সাথে সাথে আমরা তাকে অগমেন্টেড ফরম্যাটে নিয়ে আসতে পারি। সো আমরা অগমেন্টেড ফরম্যাটে নিয়ে আসি। ওকে, সো এবার আমরা এটাকে রো এচেলন ফর্ম করে এটা সলিউশন বের করতে পারবো। সো একটা কাজ করা, মানে আমি ফার্স্ট রোকে 2 ধারা ডিভাইড করতে চাচ্ছি না, কারণ করলে ফ্র্যাকশন চলে আসে, তাই না? Yes, করে sir. দিই। তার চেয়ে বরং আমি সেকেন্ড রোকে 2 ধারা মাল্টিপ্লাই করে ফার্স্ট রো থেকে সাবট্রাক্ট করি, তাই না? মানে আমি কি করতে চাচ্ছি এখানে একটু লিখি। সো আমি সেকেন্ড রোকে 2 ধারা মাল্টিপ্লাই করব, দেন সাবট্রাক্ট করব ফার্স্ট রো। বুঝা গেছে? এটা করলে কিন্তু আমার এই জায়গায় 0 চলে আসবে, আমাদের টার্গেট এখানে 0 বানানো আর কি। সো এটা করি। সো একটু চোখ দিয়ে করতে একটু ইয়া থেকো, যে আমি প্রথম, তাহলে এটা কত হবে, 2 2 মাল্টিপ্লাইজ টু 0। আচ্ছা, ফার্স্ট রোটাকে লিখে রাখি, এটা যেহেতু কোনো কাজ নাই। তারপর এটা কত হবে, 2 টাইমস 2 4, চার। তার থেকে সাবট্রাক্ট চার করবো মানে -1, 5 5। তারপর আবার -2, -2 তার থেকে সাবট্রাক্ট করবো 1, সো -2 -3। -1 আর এটা 0 হবে অলওয়েজ। ওকে, সো আই হোপ তোমরা সবাই বুঝতে বুঝতে পারছো। সিমিলারলি আবার এখানে 1 আছে, সো আমি এবারও কি করব, যে থার্ড রোকে 2 দ্বারা মাল্টিপ্লাই করে নিব, মানে আমি এখানে 2 বানিয়ে নিব। সো রো 3 প্রাইমে কি অপারেশন করব, যে রো 3 কে 2 দ্বারা মাল্টিপ্লাই করব মাইনাস রো 1। এটা তারপর কেন মানে করতেছি 14 তোমরা সবাই বুঝতেছো তো? কারণ আমার 14 জানি মানে ফ্র্যাকশন না আসে, মানে আমি 2 দ্বারা ডিভাইড করলে ফ্র্যাকশন চলে আসতো, ওই ফ্র্যাকশনটাকে অ্যাভয়েড করতে চাচ্ছি। তাহলে চলো এটা কত হবে, এখানে 2 হবে, 2 মাল্টিপ্লাইস মাল্টি -2, সো 0। এটা 7, 7 টাইমস 2
14, 14 -1, দ্যাটস মিন 15। আচ্ছা, তো এটা কত? -8। আমি -8 এর থেকে সাবস্ট্রাক্ট করতেছি -1, দ্যাটস মিন -9। ওকে, সো আমি ঠিক আছে? কোনো কি ভুল করেছি দেখো তো, একটু চেক করে নিও। আই হোপ আমি করিনি। ওকে, নাইস। সো এখন যদি আমি দেখি যে এটা আমার নেক্সট পিভট, সো এর নিচে 15 আছে, সো আমি বুঝতে পারতেছি যে 3 দ্বারা মাল্টিপ্লাই করে সাবট্রাক্ট করতে হবে। সো কি অপারেশন করব, যে r3 ইকুয়ালস টু r3 মাইনাস 3 × r2, তাই না? তাহলে আমার ফার্স্ট রো চেঞ্জ হবে না কোনো, ও অ্যাজ ইট ইজ। সেকেন্ড রো চেঞ্জ হবে না কারণ ও পিভটাল রো। এইবার থার্ড রো চেঞ্জ হবে। সো 3 দ্বারা মাল্টিপ্লাই করে সাবট্রাক্ট, 15 -15 0। 3 দ্বারা মাল্টিপ্লাই করে সাবট্রাক্ট, সো 3 দ্বারা মাল্টিপ্লাই করলে কত হবে? 9। সাবস্টিটিউশন করা মানে হলো প্লাস হয়ে যাবে, -+0। ওকে, এ পর্যন্ত বুঝতে কার কোনো সমস্যা? নো স্যার। ওকে, গ্রেট। এখন আমাকে বলো এই সিস্টেমের সলিউশন কি রকম? সে ইনফিনিটলি মেনি হওয়ার কথা। কেমনে বুঝছো? সে আমার ভ্যারিয়েবল তিনটা, পিভট দুইটা। এক্স্যাক্টলি, সো ভেরিয়েবল 3টা, আমার পিভট 2টা। দ্যাটস মিন এই যে একটা মানে একটা পিভট নাই, মানে ফ্রি ভেরিয়েবল আছে। ফ্রি ভেরিয়েবল কাকে ধরবো? গামা। গামাকে। আমাকে তো গামা ইকুয়ালস টু আমরা টি ধরে নিলাম। সো গামা থেকে এবার আমি তাহলে সেকেন্ড ইকুয়েশন কি বলে আমাকে? ও বলে 5β - 3 গামা ইকুয়ালস টু 0। সো এখানে আমি গামার টি এর ভ্যালু সাবস্টিটিউশন করে দিই। সো 5β ইকুয়ালস টু 3t। অতএব বিটা ইকুয়ালস টু 3/5t। সো এটা হলো আমার বিটার ভ্যালু পেলাম। আর আলফার ভ্যালুর জন্য আমার ফার্স্ট ইকুয়েশন ইউজ করতে হবে। 2α মাইনাস বিটা প্লাস গামা ইকুয়ালস টু 0। সো আমি ভ্যালু সাবস্টিটিউশন করি। 2α ইকুয়ালস টু প্লাস বিটা, সো প্লাস বিটা মানে হলো 3/5t, আর মাইনাস গামা, সো মাইনাস গামা মানে হলো -t। ওকে, সো এটা একটু করে আমাকে কেউ একজন বলো তো কত হয়? 5, 3 -5t, সো -2/5t। তাহলে আমি আলফা বিটার ভ্যালু, গামার ভ্যালু পেয়ে গেছি। সো আমার আলফা বিটা গামা, সো এর ভ্যালুটা হলো, আলফা পেয়েছি হলো -2/5, বিটা হলো 3/5, গামা হলো 1, আর সবার থেকে আমি টিটা কমন নিয়ে নিলাম। তাহলে এই হলো আমার সলিউশন। তাহলে নাল স্পেস কিভাবে লিখবো? সো নাল স্পেস অফ এ, এই ম্যাট্রিক্সের নাল স্পেস, আচ্ছা এ না, আমি এটা টি লিখেছি, আমার এই ম্যাট্রিক্সটা টি দেওয়া ছিল। স্যার অ্যালফা -1/5 হবে, লেট ও ডিভাইডেড বাই টু। ডিভাইডেড বাই 2 আছে। সরি সরি, আমি এখানে এই 2 কে ক্যান্সেল করতে ভুলে গেছি। থ্যাংক ইউ। তো 1/5। সো এ হলো আমার সলিউশনটাকে লিখবো কিভাবে? যে আমার এখানকার যে সলিউশন পেয়েছি সেটাকেই লিখবো। জাস্ট বলে দিব যে আমার এই টিটা ভ্যারি করতেছে। তার মানে এখানে অনেকগুলো এলিমেন্ট আছে এই সেটে, একটা না অনেকগুলো এলিমেন্ট, কারণ আমার টিটা ভ্যারি করতেছে রিয়েল নাম্বার। সো এটা হলো নাল স্পেস আমার এই ম্যাট্রিক্সের। সো তোমাদের কি মনে হয় আমি যদি ম্যাট্রিক্সের একটু যদি অন্যরকম দিই, ডিমেনশন 3/4 অথবা যেই ডিমেনশনের দিই না কেন, বের করা পসিবল হবে না? হ্যালো, মানে আমার এগুলো তো আমি এতক্ষণ আমি যেটা দেরি যেগুলো করে দিয়েছি দিচ্ছিলাম, একটু বলতে সেগুলো পারবেন নাল স্পেস কি বলছিল? বুঝিনি, আবার বলেন আপনার কোশ্চেনটা। আমি মানে নাল স্পেসের যে ডেফিনেশন কি ছিল? নাল স্পেসের ডেফিনেশন, জি জি, একটু দিয়ে ঢুকছিলাম। আচ্ছা নাল স্পেসের ডেফিনেশনটা হলো তোমাকে একটা ম্যাট্রিক্স যদি গিভেন থাকে, সো ডেফিনেশনটাই হলো যে তোমার, তো ডেফিনেশনটা হলো তোমাকে একটা ম্যাট্রিক্স গিভেন দেওয়া আছে, একটা ম্যাট্রিক্স, ওর নাল স্পেস মানে হলো ওই সকল ভেক্টর, মানে যারা কিনা এই হোমোজেনাস সিস্টেমের সলিউশন। দ্যাটস মিন ax ইকুয়ালস টু 0, এটা একটা সিস্টেম না? এই সিস্টেমের সলিউশন যারা যারা, মানে এই যে সকল এক্স এর জন্য এই সিস্টেমটা সলভ হচ্ছে, ওই সকল এক্স হলো আমার নাল স্পেসের এলিমেন্ট। তুমি কি নোটেশনটা বুঝতেছো?
আচ্ছা আমি আরেকটু ক্লিয়ার করে বুঝাই। ধরো আমার একটা ইজি এক্সাম্পল দিয়ে যেটা দিয়ে স্টার্ট করেছিলাম, যেমন 1 2 আর 2 4। এই ম্যাট্রিক্সের নাল স্পেস মানে হলো এই সিস্টেমটাকে সলভ করবা, সলভ করে এই এক্স ওয়াই ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালু পাবো না, মানে এখানে তো একটা মাত্র সলিউশন নেই সিস্টেমের, এই সিস্টেমের অনেক সলিউশন। একটা পার্টিকুলার সলিউশন হলো 0 0, এছাড়াও আরো অনেক সলিউশন আছে, যেমন মাইনাস কত পেয়েছিলাম আমরা একটা সলিউশন, সলিউশন পেয়েছিলাম মোস্ট প্রবলি -2 1, এই কম্বিনেশন একটা সলিউশন। দেন -4 2, এরকম যত সলিউশন আছে এক্স ওয়াই এর, মানে যাদের যাদের এখানে বসালে এই সিস্টেমটা সলভ করলে 0 0 আসে, এরা সবাইকে নিয়ে যদি আমরা একটা সেট বানাই, ওই সেটটি হলো নাল স্পেস। সেটা লিখার ওয়েটা হলো এই এক্স গুলো কারা, এই এক্স গুলো হলো এ এক্স ইকুয়ালস টু 0। এবার বুঝতে পারছো, মানে যারা এই সিস্টেমকে সলভ করে বা সলিউশন অফ দিস সিস্টেম। বুঝা গেছে? স্যার ইটস মোর লাইক যে কোন কোন ভেরিয়েবল দিয়ে এই মানে এই গিভেনটাকে হচ্ছে কিনা যদি আমরা মানে অপারেশন করি তাহলে এটা জিরো আসবে এরকম। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, মানে কোন কোন ভেক্টর, ভেরিয়েবল না ভেক্টর, মানে আমরা তো ভেক্টর এখানে ভেক্টর এক্স এর তো ভেক্টর, আচ্ছা আচ্ছা ওকে। এই কোন কোন ভেক্টরকে যদি আমি এই ম্যাট্রিক্স দ্বারা গুণ করি তাহলে আমার ওই ওই রেজাল্টটা 0 হবে। বেসিক্যালি এইটাই, ওই সকল ভেক্টরকে নিয়ে আমি একটা সেট বানাচ্ছি, তাকে আমরা বলতেছি নাল স্পেস। ওকে, ওকে স্যার। তাহলে ম্যাট্রিক্স ডিফারেন্ট ডিফারেন্ট শেপের দেওয়া থাকতে পারে, যেমন আমি 3 বাই 3 করিয়েছি, পরীক্ষার হলে হয়তো বা তোমার এরকম একটা অদ্ভুত শেপের থাকতে পারে, যেমন 1 2 3 4, 2 4 8 7, এরকম একটা শেপের ম্যাট্রিক্স দেওয়া থাকতে পারে ফর এক্সাম্পল। এবং এই ম্যাট্রিক্স দিয়ে বলতে পারে এই ম্যাট্রিক্সের নাল স্পেস বের করো, পারবে না? ডেফিনেটলি পারবা, জাস্ট তোমার কাজ কি হবে যে এই ম্যাট্রিক্সের থ্রুতে তুমি একটা কি বানাবা, সিস্টেম বানাবা। যেমন এখানে এখানে বলো তো ইনপুট কত হবে, ইনপুটের চেহারাটাকে কেউ একজন বলো তো, মানে 4 হবে, হ্যাঁ মানে এক্স্যাক্টলি প্রত্যেক। আলফা বিটা গামা ডেল্টা। সো এখানে 4টা ভেরিয়েবল থাকা লাগবে, আলফা বিটা গামা ডেল্টা ইকুয়ালস টু, তাহলে এটা কত হবে বলো তো, মানে 0 0 0 0। এখানে কি হবে ফোর বলো তো? জিরো হ্যাঁ এখানে কি 2টা 0 হবে? এক্স্যাক্টলি, সেটাই বলার চেষ্টা করো। এখন এটা যারা বুঝতেছো না তাদের জন্য আমি বলে দিই। আচ্ছা, এই ম্যাট্রিক্সের ডিমেনশন কত? 2 বাই 4, 2 তাই বাই না? 4। আর এই ম্যাট্রিক্সের ডিমেনশন 4/1। তাহলে দুইটা ম্যাট্রিক্সকে গুণ 2:1 করলে এদের ডিমেনশন কত হয়, মানে এটা না 2 1, তাহলে এটা কত হবে 0 0। বুঝতে পারছো? মানে যারা কিনা বুঝতে পারবা না যে আচ্ছা ইনপুট কিরকম হবে, এই এই সিস্টেমের আউটপুট কিরকম হবে, তাদের জন্য এইটা খুব ভালো একটা এক্সাম্পল ছিল। কারণ তুমি অলওয়েজ যে ম্যাট্রিক্সটা দেওয়া থাকবে তার কলামগুলো গুণ মানে কাউন্টিং করবা। সো কলাম কয়টা, একটা দুইটা তিনটা চারটা, তার মানে তোমার ইনপুট লাগবে 4টা এলিমেন্টের, আলফা বিটা গামা ডেল্টা। এখন তুমি কনফিউজ থাকতে পারো যে আচ্ছা আমার তাহলে আউটপুটের এখানে যে জিরো ভেক্টরটা, মানে আমরা তো জানি জিরো ভেক্টরের চেহারা তো এক এক রকম, তো এখানে কোন জিরো ভেক্টরটা বসবে? তো সেটা বসবে হলো এই দুইটা ম্যাট্রিক্সকে গুণ করো তুমি, গুণ করলে যে আউটপুটের ডিমেনশন আসে সেটা হলো 2/1। সো ওই ওই চেহারার বা ওই ডিমেনশনের জিরো ভেক্টর দাও। স্যার এবার আমি যদি শুধু মানে রো এর হিসাব করেও যদি মানে হিসাবটা যদি করে ফেলি তাহলে তো হবে না? হ্যাঁ তাহলেও মানে হয়, তাহলেও হয়, কোনো সমস্যা নাই, বাট আমি তোমাকে মোর ম্যাথমেটিক্যাল ওয়েতে বললাম আর কি। তুমি রো হিসেবেও জি করতে স্যার, পারো। বুঝতে পারছি। ডেফিনেটলি খুব ভালো একটা অবজারভেশন ছিল, যেখানে রো দুইটা, দ্যাটস মিন আমার এখানেও দুইটা রো থাকতে হবে। এটা ভালো অবজারভেশন, বাট ওই যে ম্যাথমেটিক্যালি আমি এক্সপ্লেন করার চেষ্টা করলাম আর কি, জানি তুমি পরীক্ষা হলে ভুল না করার। ওকে, তো এবার এই সিস্টেমটা সলভ করা তো বাকি কাজ তো ইজি, তাই না? আচ্ছা আমি করেই দিই। সিস্টেমে যদি তুমি রোটেশন করো, মানে যেহেতু দেখতে পাচ্ছি আমার দ্বিগুণ করে সাবস্ট্রাক্ট করতে হবে, so আমি একবারে লিখে দিই। সো প্রথমটা হবে 1 2 3 4। স্যার যদি ভুল না হয় গামা আর ডেল্টা এই দুটো কি ফ্রি ভেরিয়েবল হবে? এক্স্যাক্টলি, না আমি একটু করে দেখি তারপর তোমাকে আনসারটা দিই। তারপর হবে 3 এর মাল্টিপ্লাই 6 2, আর এখানে কত 4 লিখেছিলাম মোস্ট প্রবাবলি, 4 লিখেছি। সো 4 এর মাল্টিপ্লাই কত 8, সো -1। সো এইটা হলো তোমার রিডিউসড রেশন ফর্ম। ওকে, তো এখন আমাকে বলো এখানে ফ্রি ভেরিয়েবল কি হবে, দুইটা ফ্রি ভ্যারিয়েবল। কারা কারা?
স্যার বিটা আর ডেল্টা। তো বিটা আর ডেল্টা। ডেল্টা, এই তো দেখছো। তা এখন তুমি ফ্রি ভেরিয়েবল যেহেতু পেয়ে গেছো, সো এখন বিটা আর ডেল্টাকে ধরো, বিটাকে টি ধরো, ডেল্টাকে এস ধরো, দেন এই আলফা আর গামাকে এই ইন টার্ম অফ ডেল্টা বিটাতে লিখতে পারবে না, তারপর সিস্টেমের সলভ করতে পারবে না। সো প্রিটি মাচ ইজি, মানে সবকিছুই ইজি যদি তুমি এই সিস্টেমটাকে জেনারেট করতে পারো আর কি। তারপর তুমি সলভ করা শুরু করবা তোমার গসিয়ান এলিমিনেশনের যেই প্রিলিমিনারি নলেজটা আছে সেটা দিয়ে। সো আমার মনে হয় মানে স্যার ফ্রি ভ্যারিয়েবলটা কিভাবে ই করলেন যদি একটু বলতেন। ফ্রি ভেরিয়েবল মানে হলো যেই কলামগুলোতে তুমি দেখবা যে পিভট নাই, যেমন এখানে পিভট কে, এই ওয়ান, তার মানে আলফা, আলফার ডিরেক্ট সলিউশন পাবা, আলফা ফ্রি ভেরিয়েবল না। তারপর নেক্সট পিভট কে, টু, ও কোথায় আছে, টু। গামার কলামে, সো গামাও ফ্রি ভেরিয়েবল না। সো এরা দুজন বাদে বাকি কে আছে, বি, বেটা আর ডেল্টা। সো ওরা হলো আমার ফ্রি ভেরিয়েবল। মানে তুমি অলওয়েজ ফ্রি ভেরিয়েবল সার্চিং এর জন্য, মানে কারা কারা ফ্রি ভেরিয়েবল হবে সেটা বোঝার জন্য কলাম দেখো, মানে কলামের মধ্যে দেখো যেই কলামে ফ্রি ভেরিয়েবল নাই, মানে সরি যেই কলামে পিভট নাই তারাই হবে ফ্রি ভেরিয়েবল। বুঝতে পারছো? জি স্যার। সো এই কলামে পিভট আছে, আবার এই কলামেও পিভট আছে, সো এরা ফ্রি ভেরিয়েবল হতে পারবে না, কারণ পিভট ওয়ালা কলামগুলো ডিরেক্ট আনসার পাই আমরা। ওকে, আই হোপ প্রিটি মাচ ডান। আমরা নাল স্পেস নেওয়ার কোনো কোশ্চেন থাকা উচিত না। এখন আমি একটা খুবই খুবই ইন্টারেস্টিং একটা প্রবলেম দিব তোমাকে, সেটা হলো ডিটারমাইন ওয়েদার দি ফলোইং সেট ইজ এ ভেক্টর স্পেস। সো বলবা আমরা তো ভেক্টর স্পেসের জিনিসপত্র কবেই শেষ করে আসছি, এখন আমরা ভেক্টর স্পেস কেন পড়তেছি? সো আমাদের হাতে একটা নতুন টুলস চলে আসছে, কারণ আমরা জানি যে যদি আমি দেখাইতে পারি এটা একটা নাল স্পেস, মানে নাল অফ কোন একটা ম্যাট্রিক্সের, তাহলে আমরা আমরা কিন্তু দেখে আসছি অলরেডি, আমি প্রুফ করে দিচ্ছি তোমাদের এই ক্লাসের শুরুতেই, যে ওইটা একটা কি হয়, সাবস্পেস হয় না? মানে কোন একটা ম্যাট্রিক্সের নাল স্পেস তো সাবস্পেস হয়, তাই না? ইয়েস স্যার, সাব স্পেস তো ভেক্টর স্পেস হবেই। এক্স্যাক্টলি, সাবস্পেস ইটসেলফ একটা ভেক্টর স্পেস। সো আমি যদি দেখাইতে পারি যে তোমাকে যে সেটটা দেওয়া এখানে, ডব্লিউ, যে সেটটা দেওয়া, এই সেটের মধ্যে এক্স ওয়াই জেড, এই এক্স ওয়াই জেড কিন্তু যে কোনো টাপল না, মানে R3 এর যে কোনো র্যান্ডম এক্স ওয়াই জেড নাও, ও ওই রকম এক্স ওয়াই জেড যারা কিনা এই সম্পর্কটাকে স্যাটিসফাই করে, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু জিরো, ওয়াই প্লাস জেড ইকুয়াল টু জিরো। বুঝতে পারছো? ওকে, যেহেতু এই সম্পর্কটা স্যাটিসফাই করে, দ্যাটস মিন আমি যদি এটাকে এইভাবে লিখি, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু, আচ্ছা এখানে না লিখে আমি আমার, আচ্ছা এখানে লিখে, ডাজন্ট ম্যাটার, একই তো। সো ওয়াই মাইনাস প্লাস জেড ইকুয়াল টু জিরো। তার মানে এই সিস্টেমটাকে যারা যারা সলভ করে ওই সকল এলিমেন্ট এক্স ওয়াই জেড না? আর ইয়েস এই স্যার। সিস্টেমটাকে আমি কিভাবে লিখতে পারি, এই ম্যাট্রিক্সের থ্রুতে লিখতে পারি না বলো তো? কারণ দেখো এই যে এক্স এর কোএফিসিয়েন্ট ওয়ান, ওয়াই এর কোএফিসিয়েন্ট মাইনাস ওয়ান, জেড এর কোএফিসিয়েন্ট নাই, সো জিরো। আবার এখানে এক্স এর কোএফিসিয়েন্ট জিরো, ওয়াই এর কোএফিসিয়েন্ট ওয়ান, জেড এর কোএফিসিয়েন্ট ওয়ান। সো এই ম্যাট্রিক্সের সাথে এই এক্স ওয়াই জেড গুণ দিয়ে ইকুয়ালস ইকুয়ালস আমরা কি চাচ্ছি, জিরো জিরো চাচ্ছি না? তার মানে যারা এই সিস্টেমটাকে সলভ করে ওই সকল সলিউশনের কে নিয়ে যে সেটটা বানায় ওইটাই সে ডাব্লিউ না? সবাই একটু রেসপন্স করো, মানে এটা বুঝতেছো কিনা সবাই? ইয়েস আচ্ছা, যদি এটা হয়ে থাকে তাহলে এক্স্যাক্টলি আমরা কি, তাহলে ডাব্লিউটা আসলে কি, এই ডাব্লিউটা আসলে কি তাহলে? স্যার, ডাব্লিউটা নাল স্পেস এই বেসিকলি। ম্যাট্রিক্সের নাল স্পেস, রাইট। সো ডাব্লিউটা হলো নাল স্পেস অফ এ। যেহেতু এটা নাল স্পেস অফ এ, তার মানে আমি আর কিচ্ছু বলবো না, ডিরেক্ট বলে দিব আমার ডাব্লিউ একটা ভেক্টর স্পেস। কারণ কারণ আমরা জানি নাল স্পেস গুলো সাবস্পেস, তো সাবস্পেস ইটসেলফ এ ভেক্টর স্পেস, তাই না? ইয়েস স্যার। দ্যাটস ইট। তার মানে এটা আমার ওই এক্সিওম গুলা টেস্ট করা দরকার পড়লো না, যে এক্সিওম ওয়ান, এক্সিওম টু, এক্সিওম থ্রি, মানে ফাঁকা হতে হবে, ফাঁকা হওয়া যাবে না, দুইটা যোগ করলে যে এখানেই পড়তে হবে, এখানেই ফেরত আসবে, মানে ক্লোজার প্রপার্টি। পরে স্যার মাল্টিপ্লিকেশনের নিয়ম। ডাব্লিউটা নিয়ে একটু বলবেন স্যার আরেকবার একটু, কেন এটাকে নাল স্পেস ধরলাম আমরা। আচ্ছা ডাব্লিউ, আচ্ছা আচ্ছা আমি এখানে লিখে লিখে বুঝাই, আমার মনে হয় এই পিডিএফ অ্যানোটেশন করলে অনেকে বুঝতেছো না। উম, একটু মনোযোগ দিয়ে দেখো, হ্যাঁ, মানে যেহেতু আমি এটা আবার রিপিট করতেছি।
এই ডব্লিউর মধ্যে কারা কারা আছে, মানে সকল টাপলস তো নাই, সকল টাপলস কি আছে ডব্লিউর মধ্যে? না। কারা আছে? যে সকল টাপলস এই কন্ডিশনটা স্যাটিসফাই করে, মানে কি এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু জিরো, ওয়াই প্লাস জেড ইকুয়ালস টু জিরো। তার মানে এই যে এই সম্পর্ক, মানে এই এই ইকুয়েশন গুলো যারা যারা স্যাটিসফাই করে, ওই সকল এক্স ওয়াই জেড নিয়ে আমি ডাব্লিউ বানাচ্ছি। একটু তুমি বুঝছো? ইয়েস স্যার। ওকে, এবার এই সিস্টেম মানে যাদেরকে স্যাটিসফাই করতে হবে তাদেরকে একটু যদি আমি লেখার চেষ্টা করি, দেখো তো এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু জিরো, ওয়াই প্লাস জেড ইকুয়ালস টু জিরো, এইটাকে কি লেখা যায়? মানে আমি যদি চিন্তা করি, এখানে জেড নাই, সো জেড এর সামনে আমি কি লিখতে পারি? জিরো কোএফিসিয়েন্ট জেড, তাই না? হ্যাঁ। আবার এক্স নাই, তার মানে জিরো কোএফিসিয়েন্ট এক্স লিখতে পারি। হ্যাঁ। তাহলে এটা কি দেখো তো, এই ম্যাট্রিক্স মাল্টিপ্লাই এটা লেখা যায় কিনা? জি স্যার। এই ম্যাট্রিক্স মাল্টিপ্লাই কি এক্স ওয়াই জেড ইকুয়াল কত? জিরো জিরো, এটা লেখা যায়? ইয়েস স্যার। তার মানে এইটা সলভ করা যে কথা, এই সিস্টেমটাকে সলভ করা একই কথা না? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এটা বুঝে অবভিয়াসলি এখন তুমি বুঝেই গেছো যে এটা ম্যাট্রিক্স এ, তাহলে ওর নাল স্পেস বের করছি আমরা। ইয়েস স্যার। সো নাইস। সো দেখছো যে নাল স্পেসের পাওয়ারটা কত সুন্দর, মানে তুমি যদি নাল স্পেস বোঝো, অনেক সময় ভেক্টর স্পেস প্রমাণ করাটা একদম 1 মিনিটের ব্যাপার হয়ে যায়, জাস্ট চোখ দিয়ে দেখতে পারলেই হয়। চলো এবার আমরা আরো একটা স্পেস নিয়ে পড়াশোনা করি, সেটা হলো রো স্পেস। সো রো স্পেস বলতে আমরা কি বুঝি, ডেফিনেশনটা আগে আমরা একটু দেখি। সো দ্য রো স্পেস অফ m by n matrix A is the set of all linear combination of the rows, all linear combination of rows, মানে আমি একটা ম্যাট্রিক্সের যতগুলো রো থাকে, ওই সকল রো কে নিয়ে যদি লিনিয়ার কম্বিনেশন নিতাম, তাহলে আমি যে যে ভেক্টর পেতাম। যেমন আমি একটা ইজি এক্সাম্পল দিয়ে আবার বোঝার চেষ্টা করি মোটিভেশনের জন্য। সো ফর মোটিভেশন, সো মোটিভেশনের জন্য সাপোজ আমি সবচেয়ে ইজি এক্সাম্পল নিই, যেমন 1 2 2 4। সো এইটা হলো আমার ম্যাট্রিক্স এ, এবং ওর রো স্পেস আমি বের করতে চাচ্ছি। তাই বলো তো এর রো কারা কারা? এটা একটা ভেক্টর না? মানে 1 2, এটা একটা ভেক্টর না? আবার এই 2 4 কে আমি কি লিখতে পারি? 2 4, এটা ভেক্টর না? তাহলে আমি বলতে চাচ্ছি রো স্পেস হলো এই দুজনের লিনিয়ার কম্বিনেশন, দ্যাটস মিন আলফা 1 2 প্লাস বেটা 2 4। আমি না লিনিয়ার কম্বিনেশন পড়ে আসছি না আরো 2 লেকচার আগে? সো এই হলো লিনিয়ার কম্বিনেশন এই দুই রোয়ের। সো এই দুই রোয়ের লিনিয়ার কম্বিনেশন মানে হলো আমি এখানে আলফা আর বিটার ভ্যালু যা ইচ্ছা দিই, তাহলে আমি অনেক রকমের ভেক্টর পাবো না? যেমন তুমি যদি আলফার ভ্যালু 1 দাও আর বিটার ভ্যালু 2 দাও, তাহলে কি পাবা দেখো তো? ওয়ান ওয়ান দেওয়া মানে হলো এই ভেক্টরই থাকবে, মানে 1 2 থাকবে। আর বিটার ভ্যালু 2 দেওয়া মানে এটা কত হয়ে যাবে? 4 4 8। 8 দ্যাটস মিন আমার রেজাল্টিং ভেক্টর কত? 5 10। 10। দ্যাটস মিন এইটাও আমার ওই লিনিয়ার কম্বিনেশনের মধ্যে পড়ে। তাহলে এরকম করে যত লিনিয়ার কম্বিনেশন পসিবল, তাদেরকে আমরা এর আগের লেকচারে কি বলছিলাম? স্প্যান বলছিলাম না? মানে কয়েকটা ভেক্টর দেওয়া Yes, থাকে, sir. তাহলে তাদেরকে দিয়ে যত রকমের ভেক্টর জেনারেট করা যায়, তাদেরকে তো আমি স্প্যানিং সেট বলি, তাই না, ওই ভেক্টরগুলোর? তাহলে দেখো এখানে R1 কি, যে R1 হলো ফার্স্ট রো, কমা এখানে Rn হলো n রো, মানে যতগুলো রো থাকবে আর কি, সবগুলো রো এর স্প্যান। সো আমি এটাকে আরো এক্সপ্লেন করি, যে স্প্যান রো 1, রো, এখানে এমটা রো, সরি আমার নোটেশনে এখানে এম হবে। সো এর মানে হলো এই সকল রো কে নিয়ে যত রকমের কম্বিনেশন বানানো যায় আর কি, এদের সবাইকে নিয়ে তুমি যে সেটটা বানাও, যেখানে প্রত্যেকটা কোএফিসিয়েন্ট রিয়েল নাম্বার থেকে, এই পুরো কম্বিনেশন করে যত যত এলিমেন্ট পাও সবাইকে নিয়ে একটা সেট বানাচ্ছ, এই সেটের নামই আমি রো স্পেস দিচ্ছি। সবাই ক্লিয়ার? ইয়েস স্যার। ওকে, রো স্পেস নিয়ে সবার ক্লিয়ার। এখন আমি আবারও একটা তোমাদের কমেন্ট ছুড়ে দিচ্ছি, এটা আমি আর প্রুফ করবো না। সো সেটা হলো রো স্পেস হলো একটা সাবস্পেস, কার? আর এন এর সাবস্পেস। তো এটা আমরা প্রুফ করবো না, কারণ প্রুফটা একটু ট্রিকি, মানে চিন্তা করতে হবে। বাট যেহেতু আমি আবারও বলে দিচ্ছি রো স্পেস একটা সাবস্পেস, তাহলে অবভিয়াসলি এটাও আমাদের একটা মানে হেল্পফুল ইনফরমেশন, ইউজফুল ইনফরমেশন। আমরা দেখবো যে
এই ইনফরমেশন দিয়েও কিছু কিছু ম্যাথ ইজিলি করা যায়। স্যার তাহলে তো আমরা যে কোনো ম্যাট্রিক্সকেই আর কি রো স্পেসে কনভার্ট করতে পারবো, তাই না? এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, আমরা যে কোনো ম্যাট্রিক্সের রো গুলোকে নিয়ে, মানে 3-4টা রো আছে, ওই 3-4টা রোকে নিয়ে আমরা নতুন একটা স্পেস বানাতে পারছি, যেটাকে আমি নাম দিচ্ছি রো স্পেস। বুঝছো? ইয়েস স্যার। ওকে, নাইস। সো ফর এক্সাম্পল, সো এক্সাম্পলটা কি, আমরা এটাকে আগের এক্সাম্পলটাই, হ্যাঁ আগের এক্সাম্পল, তাহলে আমার ম্যাথটা করতে হবে না কষ্ট করে, যেটা আগের এক্সাম্পলে। ওকে, সো এটা আমাদের সেই আগের এক্সাম্পল। সো আমি এখানে বলছি ফাইন্ড দি রো স্পেস অফ দি ফলোইং ম্যাট্রিক্স। সো বলো তো রো স্পেসে কি হবে কেউ একজন? So, আমার ম্যাট্রিক্স দেওয়া, স্যার আলফা বিটা গামা দিয়ে হচ্ছিল প্রত্যেকটা রো পাশাপাশি লিখে দেবো এরকম কিছু। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। সো আমার টিটাকে আমি একটু লিখি আগে। তার মানে রো স্পেস করার জন্য দেখছো ম্যাথ করা লাগে না, ইটস কমপ্লিটলি ইজি, মানে জাস্ট তোমার রো গুলোকে নিয়ে যে স্পেস বানানো যায় আর কি। সো এটা তোমার ম্যাট্রিক্স। তাহলে আমাকে যদি কেউ একজন কোয়েশ্চেন করে যে রো স্পেসটা কি, যে রো অফ টি কি, এর মানে হলো এখানকার যে রো গুলো, এই যে 2 - 1 1, এখন এটা ডিপেন্ড করে তুমি কি এটা দুইভাবে লিখতে পারো রিপ্রেজেন্টেশন, কারণ অনেকে হরিজন্টাল রিপ্রেজেন্টেশনকে এটাকে বেশি পছন্দ করে, এটাকে এইটা প্লাস। স্যার এই ম্যাথে কি আলফা বিটা গামার মানগুলো কি আমাদের কি দিয়ে না দেওয়া না হবে না না না? না, বের করতে হবে না, কিচ্ছু করতে হবে না, জাস্ট এটা এটা লিখাই এনাফ, এটা লিখাই এনাফ। সো দ্যাটস ইট। সো এটা হলো আমার রো স্পেস। আচ্ছা, এটা মানে হলো কি আমি একটু বুঝাই, মানে অবভিয়াসলি আমাকে এটা তো মানে একটু কম্প্যাক্ট নোটেশনে লিখতে হবে। তার মানে হলো কি, টোয়াইস আলফা প্লাস বেটা প্লাস গামা মাইনাস আলফা প্লাস টোয়াইস বেটা প্লাস 7 গামা, দেন আলফা মাইনাস বেটা মাইনাস 4 গামা। তার মানে আমার রো স্পেসের ভেক্টর গুলো দেখতে এই রকম, যেখানে আলফা বিটা গামা যে কোনো কিছু হতে পারে। বুঝে গেছে? তোমরা কি সবাই বুঝছো যে রো স্পেস তাহলে কি? রো স্পেস হলো একটা সেট, যেই সেটের এলিমেন্ট গুলো দেখতে কিরকম, 2 আলফা প্লাস বিটা প্লাস গামা, কমা মাইনাস আলফা প্লাস টোয়াইস বিটা প্লাস 7 গামা, আলফা মাইনাস বিটা প্লাস মাইনাস 4 গামা, এইরকম টাপল, যেখানে আলফা বিটা গামা ফ্রি, মানে ওদের ভ্যালু যা ইচ্ছা হতে পারে, ওদের ভ্যালু তুমি এখানে ইনপুট দাও, তাহলে তুমি যেরকম যেরকম ভেক্টর পাবা ডিফারেন্ট ডিফারেন্ট আলফা বিটা গামার ভ্যালুর জন্য, ওই সকলকে নিয়ে তুমি যেই স্পেসটা পাও তাকে আমরা রো স্পেস বলি। সবাই ক্লিয়ার? ইয়েস স্যার। তাহলে এখন তো বলবা তাহলে তো এটা ম্যাথই হইলো না, এটা কি রকম ম্যাথ? জাস্ট খালি রো গুলোকে নিয়ে কম্বিনেশন করতেছি আর একটা সেট বানাচ্ছি, এটা তো ম্যাথ হইতে পারে না। এক্স্যাক্টলি, এটা ডিরেক্ট তোমাকে এই ম্যাথ দেবে না, তারা বলবে রো স্পেসের বেসিস বের করতে। ওকে, ওইটা হলো ম্যাথ হয়। মানে মানে আমরা কি চাচ্ছি, আমরা তো বুঝলাম যে আচ্ছা রো স্পেস এই তিনজনকে নিয়ে বানানো হয়েছে, তাই না? মানে এই তিনটা ভেক্টরের লিনিয়ার কম্বিনেশন নিয়ে আমি রো স্পেস বানালাম। এখন আমার কোয়েশ্চেন হলো, এই তিনটা ভেক্টরই কি এনাফ, নাকি আমি এর চেয়ে কমাতে পারতাম? মানে তিনটা ভেক্টর তো নেসেসারি না, এরকম তো হতে পারে, তাই না? মানে তিনটা ভেক্টরই যে দরকার এই স্পেসটা বানানোর জন্য, এটা তো আমরা ম্যান্ডেটরি না, তাই না? এর চেয়ে কম ভেক্টর তো লাগতো, মানে আমরা ইউজ করে রো স্পেসটাকে বানাতে পারতাম। তাহলে এরকম ভেক্টরের বেসিসটা বের করো। মানে আমার কোয়েশ্চেনটাকে আমি একটু বোঝানোর জন্য একটা মোটিভেশন দিই আগে। তো মোটিভেশন দিই, তারপর আমি তোমাকে এই কোয়েশ্চেনটাকে কংক্রিটলি বুঝাই। যেমন আমি বলতে চাচ্ছি, যেমন R² ওর ওকে বানানো যায় তো এটা দিয়ে, যেমন 10 01 22। সো ওকে দিয়ে R² বানানো যায় না? কারণ এই তিনটা ভেক্টরের যে কোনো লিনিয়ার কম্বিনেশন নিলে তুমি R² যে কোনো একটা ভেক্টরকে লিখতে পারবা, তাই না? সবাইকে আমার সাথে একমত? Yes, sir. এখন কোশ্চেন হলো, এই তিনটাই কি নেসেসারি ছিল নাকি আমি কমাতে পারতাম? So কমানো যায় তো। এক্স্যাক্টলি, সো এইটাকে কমানো যেত। তার মানে আমি এটাকে বলতেছি বেসিস। আমরা আগের লেকচারে আমরা এগুলো নিয়ে অনেক আলোচনা করেছি, যে বেসিস হলো ওই কয়টা ভেক্টর যারা মিনিমাম, যাদেরকে দরকারি আর যাদের দিয়ে পুরো স্পেসকে তুমি জেনারেট করতে পারো। সো আমার কোয়েশ্চেন হলো, ওইরকম ভাবে চিন্তা করো, তাহলে এখানে তিনটা রো আছে, বাট তিনটা রোই কি ইম্পর্টেন্ট আমার এই রো স্পেস বানানোর জন্য? এরকম তো হতে নাও পারে। তাহলে আমি তোমাকে যদি রো স্পেস বলি, এই তিনজনকেই রাখবো নাকি আমি দেখবো যে তিনজনের থেকে কমানো যায় কিনা, বা এদের বেসিসটা বের করব?
কমানো যায় না কিনা দেখতে হবে। এক্স্যাক্টলি, যে কমানো যায় কিনা সেটা দেখবে। এখন কমানো যায় কিনা সেটা দেখার নিয়ম কি? লিনিয়ার ইন্ডিপেন্ডেন্স বের করা। এক্স্যাক্টলি, লিনিয়ার ইন্ডিপেন্ডেন্স বের করবে। এখন লিনিয়ার ইন্ডিপেন্ডেন্স বের কর, তাহলে এটা ম্যাথটা কি দাঁড়ালো, যে এই ভেক্টর দেওয়া, এই ভেক্টর দেওয়া আর এই ভেক্টর দেওয়া, এই তিনটা ভেক্টর লিনিয়ার ইন্ডিপেন্ডেন্স বের করো না? হ্যাঁ। ওকে, সো ওইটা বের করা যে কথা, আমার যে ম্যাট্রিক্সটা দেওয়া ছিল, যে ম্যাট্রিক্সটা দেওয়া ছিল তারপর আমি রো এচেলন যদি করি, সো আমি এই ম্যাট্রিক্স উপর রো এচেলন যদি করি, সো আমার ফাইনাল স্টেজ কি আসবে? আমি অলরেডি করেছি ম্যাট্রিক্সের রো এচেলনটা, আমার মনে হয় এই যে আমি রো এচেলন করে ফেলছি লাস্ট, সরি এটা না, কোথায় জানি করলাম আমরা রো এচেলন, হ্যাঁ এটাই তো রো এচেলন এর ফাইনাল স্টেজ, এটা না? ইয়েস স্যার। এটা আমার ফাইনাল স্টেজ রো এচেলন। আমি এটাকে কপি করে নিয়ে যাই, যেহেতু আমরা কাজ কমে যাবে আমাদের। আহ, কপি হচ্ছে না। হ্যাঁ, সো আমাকে যেই ম্যাট্রিক্সটা দেওয়া, আমি যদি সেই ম্যাট্রিক্সটা জাস্ট রো এচেলন করতাম, এই যে রো এচেলন করে লাস্ট স্টেজে যদি আসতাম, আর এখানে জিরো জিরো দরকার নাই, জাস্ট এই ম্যাট্রিক্সটা দরকার আমার। সো এই ম্যাট্রিক্স থেকে তুমি কি বলতে পারবা কোন দুইটা ভেক্টর লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট? প্রথম দুইটা ভেক্টর লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট না? ওইটা মানে ইয়েস এই স্যার, কারণ ম্যাট্রিক্স থার্ড থেকে নিচেরটার উপরেরটা, সবচেয়ে নিচেরটা সবচেয়ে উপরেরটা। সবচেয়ে নিচেরটা না, যাদের পিভট থাকে তারা ইন্ডিপেন্ডেন্ট। ও, মানে স্যার বললাম যে লাস্টে যে গামা যদি বলি, ওটা তো পিভট নাই, ওটা মানে মিনি সলিউশন আসতে পারে, মানে ও ডিপেন্ডেন্ট, মানে ও হলো আমার এই দুইটা রো এর, ইন্ডিপেন্ডেন্ট না। ইয়েস। এক্স্যাক্টলি, মানে ও ও ও এই এটাই ঝামেলার, মানে ও ভ্যানিশ হয়ে গেছে মানে কি? ও ভ্যানিশ হয়ে যাওয়ার মানে এটা একটা এক্সপ্লেনেশন আমি ক্লাসে অনেকবার বলছি, যে কোন একটা ইকুয়েশন বা রো ভ্যানিশ হয়ে যাওয়া মানে হলো বাকি রো, দিস ইকুয়েশন ক্যান বি জেনারেট বাই আদার্স, এজন্যই ভ্যানিশ হয়েছে, তাই না? কোন একটা রো ভ্যানিশ হওয়ার মানে হলো বাকি দুইজনের থ্রুতে তুমি ওকে জেনারেট করতে পারতা, বুঝতে পারছো? এই জন্যই ভ্যানিশ হয়ে গেছে। দ্যাটস মিন তাহলে একমাত্র ইন্ডিপেন্ডেন্ট কারা? এই প্রথম দুইটা রো না? ইয়েস স্যার। তাহলে আমার কি তিনটা ভেক্টরের দরকার ছিল? মানে আমি যেখানে রো স্পেস তিনজনের লিনিয়ার কম্বিনেশন নিয়েছি, আদৌ কি তিনজনের দরকার ছিল, নাকি প্রথম দুইজনের লিনিয়ার কম্বিনেশন ইউজ করলে হইতো? প্রথম দুইজনের ইউজ করলেই। এক্স্যাক্টলি, তার মানে আমার রো স্পেস এটা লিখলে ভুল না। আমি আবারও বলি, কেউ এটা লিখাটা ভুল না, কিন্তু আমরা নর্মালি সবচেয়ে কম সংখ্যক ইনফরমেশন দিয়ে লিখতে চাই। দ্যাটস মিন রো স্পেসের অরিজিনাল ম্যাপটা দিলে তোমরা আগে মানে যেই ম্যাট্রিক্সটা দেওয়া, সেই ম্যাট্রিক্সকে রো এচেলন করে জাস্ট পিভট ওয়ালা রো, মানে যেই সকল রোতে পিভট আছে তারা ইন্ডিপেন্ডেন্ট, তার মানে তাদেরকে নিয়ে বানাবা। তার মানে এখানে লাস্টেরটা দরকারই ছিল না, মানে এটাকে নেওয়ার দরকারই ছিল না। দ্যাটস মিন প্রত্যেকটা গামা ভ্যানিশ হয়ে যাবে। এই যে দ্যাটস মিন অরিজিনালি আমাদের, বেসিসে তার একটা কন্ডিশন ছিল যে এটা স্পেস ক্রিয়েট করে না কিনা। সো সো অবভিয়াসলি এই দুজনকে দিয়েই তো রো স্পেস পাচ্ছ, মানে এই দুজনকে দিয়ে যা জেনারেট করতে পারো, মানে ওই তিনজন যেটা জেনারেট করে এই দুজন সেটাই করে। ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে না? আমার এখানে স্পেসটাকে, এই তিনজনকে দিয়ে যেটা জেনারেট করা যায় এটাই তো আমার স্পেস, অরিজিনাল স্পেস তো এটাই। তুমি তুমি আমার কথা একটু, মানে তুমি একটু আমার সাথে একটু কনভারসেশনটা চালায় যাও। মানে তুমি বলছো ভেক্টর স্পেস, এটা খুবই নাইস কোয়েশ্চেন ছিল। সো আমার এখানে ভেক্টর স্পেসটা কি? এই যে তিনটা রো দিয়ে জেনারেট করলে যেই স্পেসটা হয় সেটাই রো স্পেস না? এখন ইয়েস স্যার। আমাদের তো তিনটা দরকার ছিল না, কারণ কি এই দুজন লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, আর আমি দেখতেছি যে এই দুজনকে দিয়েই তিন নাম্বারটা বানানো যায়। দ্যাটস মিন আমি তিনজনকে না নিয়ে এই দুজনকে নিলেও কি একই স্পেস জেনারেট হইতো না? ইয়েস স্যার, একই স্পেস জেনারেট হতো, কিন্তু এটা কি ভেক্টর স্পেস হইতো না কিনা এটা তো শিওর না। না, ভেক্টর স্পেস অটোমেটিক্যালি হবে, কারণ আমি বলে দিছি রো স্পেস ভেক্টর স্পেস, মানে ও তো ও ভেক্টর। আচ্ছা। সো ওকে জেনারেট করা মানে কি? এই দুজন যদি ওকে জেনারেট করতে পারে তার মানে কি এদের দুজনের ধারা যে জেনারেট হচ্ছে সেটা কি এই ভেক্টর স্পেস সমান না? ইয়েস স্যার। এক্স্যাক্টলি, ওই সেন্সে ভেক্টর স্পেস হয়ে যাচ্ছে। ওকে, তাহলে আমি একটু কংক্রিটলি আবারও রিক্যাপ করি কি করবা।
তোমাকে যদি রো স্পেস বের করতে বলে তাহলে তুমি ম্যাট্রিক্সটা লিখবা, লিখার পর এখানে গসিয়ান এলিমিনেশন চালিয়ে লাস্ট স্টেজে আসবা। যদি এখানে আমি একবার করেছি দেখে আমি আর বারবার করতেছি না, এখানে মানে একটা অপারেশন, এখানে অনেকগুলো অপারেশন হয়েছে। তো আমি এখানে বোঝানোর জন্য আমি কয়েকটা ইকুইভ্যালেন্ট সাইন দিই যে এখানে অনেকগুলো অপারেশন হয়েছে। সো অনেকগুলো অপারেশন করার পর ফাইনাল যে স্টেজে আছে সেখানে পিভট ওয়ালা রো, মানে যেই যে রোতে পিভট আছে, যেমন এই রোতে পিভট আছে ওকে নিবা, পরে এই যে এই রোতে পিভট আছে একে নিবা। সো এই দুই রো মানে এই দুইটা ভেক্টর, এদেরকে নিয়ে যদি তুমি স্প্যান করো বা লিনিয়ার কম্বিনেশন করো, সেটাই হলো রো স্পেস, কারণ এই দুজনই এনাফ। বুঝা গেছে? ইনফ্যাক্ট কোয়েশ্চেন যদি তোমাকে এটা বলতো, ফাইন্ড দি বেসিস, ফাইন্ড দি বেসিস অফ রো এ, মানে রো স্পেসের বেসিস বের করো, তখনও তোমার কি বের করতে হইতো বলো তো? এই দুইটা রোই বের করতে হইতো না, কারণ এই দুজনের রো দিয়ে জেনারেট করতেছো না স্পেসটা। ইয়েস স্যার। তার মানে যদি বলে ফাইন্ড দি বেসিস, তাহলে কিভাবে লিখবে বলো তো? বেসিসে কারা কারা থাকবে? এই দুইটা ভেক্টর, Yes. কি 2 - 1 1, 2 - 1 1, আরেকটাকে 1 2 - 1 1 2 - 1। সো এই দুইটা ভেক্টর নিয়ে আমার বেসিস হচ্ছে, মানে সবগুলো কোয়েশ্চেন দেখো তো কিরকম কানেক্টেড না? বেসিস বের করলে ইন্ডিপেন্ডেন্স বের করে মানে বের করা হয়ে যাচ্ছে, রো স্পেস বের করা হয়ে যাচ্ছে, মানে সবগুলো কোয়েশ্চেন কানেক্টেড। তার মানে কোয়েশ্চেন যেটাই দেখ, তোমার ওই ম্যাট্রিক্সকে আগে প্রথম রো এচেলন করতেই হবে। ওকে, নাইস। কার কোনো কোয়েশ্চেন আছে এখানে? মানে একটা কোয়েশ্চেন আমি এক্সপেক্ট করতেছি তোমাদের থেকে, কিন্তু এটা আসতেছে না এখনো। কার কোনো কোয়েশ্চেন নাই? আচ্ছা, কোয়েশ্চেন না থাকলে আমি আমাকে কোয়েশ্চেন করে এটা বের করি। আচ্ছা, তোমাদের মনে কারো কি এই প্রশ্নটা আসলো না যে যে স্যার আমাদের তো রো দেওয়া ছিল 2 - 1 1 আর 1 2 1। আচ্ছা সরি, আমি মোস্ট প্রবলি এখানে একটু, সরি আমি এখানে একটু ঝামেলা করছি, কেউ আমাকে দেখাও নাই। এখানে রোটা তো 0 0 5 - 3 হবে, কারণ এই যে আমার এই রোটা 0 5 - 3 হবে। ওকে, নাইস। তাহলে ইকুয়েশন গুলো চেঞ্জ হবে। মানে আমাকে এই ভুলটাকে ধরাইলো না কেন? টোয়াইস আলফা প্লাস 0 বিটা, মানে থাকবে না বিটা, মাইনাস আলফা প্লাস 5 বিটা, আলফা -3 বিটা। সো এইটা হবে আমার রো স্পেস। আচ্ছা, কেউ আমাকে এই কোয়েশ্চেনটা কেন করলা না, যে দেখেন তো স্যার এইখানকার রো স্পেস, মানে আমি যদি রো এচেলন করার পর যে যে ইন্ডিপেন্ডেন্ট ভেক্টর গুলো পাই, তাদের চেহারা তো কিরকম জানি অদ্ভুত অদ্ভুত লাগতেছে, যেমন 2 - 1 1, 0 5 - 3। বাট অরিজিনাল রো স্পেস যদি আমি রো গুলোকে নিয়ে করতাম, সেখানে চেহারাটা একটু অন্যরকম ছিল না? তাহলে আদতে কি এই রো স্পেস আর আমি আপনি যে রো স্পেসটা বের করেছেন, এটা কি এক? এই প্রশ্নটা আমাকে একজনও করো নাই কিন্তু। এখন কি তোমাদের মনে এই প্রশ্নটা আসতেছে যে আপনি তো রো, বুঝলাম যে এরা দুজন ইন্ডিপেন্ডেন্ট ছিল, বাট আপনি তো রো রো গুলো চেঞ্জ করে ফেলতেছেন। এখানে যে তিনজন রো ছিল, রো অপারেশন করার পর এই তিনটা রো কি চেঞ্জ হয়ে গেছে না দেখো তো? Yes, sir. তাহলে আমি যদি পিভট ওয়ালা রো গুলো নিই, মানে এই যে ফার্স্ট রোটা পিভট ওয়ালা, সেকেন্ড রোটা পিভট ওয়ালা, এই দুই রোকে নিয়ে যদি লিনিয়ার কম্বিনেশন বানাই, তো তোমাদের মনে প্রশ্ন জাগতেই পারে যে এই কম্বিনেশনের থ্রুতে আমি যে স্পেসটা পাচ্ছি, সেটা কি আদতে আমার এই অরিজিনাল রো এর কম্বিনেশন স্পেস দিচ্ছে? এই প্রশ্নটা আসতে পারে না মাথায়? আমি বলবো Yes. হ্যাঁ দিচ্ছে, এরা দুইজনই সেম। এখন বলবো কারণ কি? কারণ হলো রো অপারেশন করলে রো স্পেস চেঞ্জ হয় না। এটা খুবই খুবই ইম্পর্টেন্ট একটা মানে নোট, যে সে নোটটা কি, রো অপারেশন ডাজন্ট চেঞ্জ দি রো স্পেস। মানে তুমি যদি রো অপারেশন করো, করার পর ফাইনালি যে যে রো গুলো পাও, এগুলো দিয়ে যে স্পেস বানালে যে রো স্পেসটা পেতা,
মানে তুমি পাওয়ার যে যে রো স্পেসটা পাওয়ার কথা ছিল, অরিজিনাল ম্যাট্রিক্সের রোগুলো নিয়েও তুমি যদি একটা স্পেস বানাও, একই স্পেস পাবা, এর একটা থিওরেমই আছে। বাট আমাদের কোর্সে আমরা এই থিওরেমটা প্রুফ করবো না, আমি জাস্ট খালি বলে দিলাম তোমাদের। এখন বুঝছো যে কেন দুজন সেম? ইয়েস। আর কারো কোনো কোয়েশ্চেন মানে এই রো স্পেস নিয়ে? খুবই ইজি ম্যাথ, মানে জাস্ট একটা ম্যাট্রিক্স দেওয়া থাকলে তোমরা জাস্ট গসিয়ান এলিমিনেশন করে লাস্ট স্টেজে আসবা, তারপর যেই যেই রোতে পিভট থাকবে তাদেরকে নিয়ে জাস্ট একটা ম্যাট্রিক্স মানে মানে কম্বিনেশন লিখবা, এটাই রো স্পেস। আর যদি বেসিস চায় তাহলে জাস্ট ওই এলিমেন্ট দুইটাকে লিখবা, দ্যাটস ইট। ওকে, আই হোপ কারো কোনো কোয়েশ্চেন নাই। তাহলে আমরা পরের স্পেসে আসি, কলাম স্পেস। কারণ যেহেতু রো স্পেস পড়েছো, তাহলে অবভিয়াসলি কলাম স্পেসও থাকার কথা। তাহলে তোমরাই বলো কলাম স্পেস কি? স্যার কলামগুলোকে কলামগুলো পাশাপাশি লিখতে হবে। মানে তোমাকে একটা ম্যাট্রিক্স দেওয়া থাকলে এই কলাম স্পেস মিনিং মানে কি? একটা ম্যাট্রিক্সের কলাম, যে কটা কলাম থাকবে ওই কটা কলামের লিনিয়ার কম্বিনেশন নিলে তুমি আবার একটা স্পেস পাচ্ছ না? মানে স্প্যান অফ কলাম, দেখো আমি এখানে লিখে রাখছি। আহ এই দেখো, মানে আমি স্প্যান কি নিয়েছি কলামগুলোর, মানে কলাম 1 আপ টু কলাম এন, এই সকল কলামগুলোর স্প্যান মানে কি? α1 C1 প্লাস প্লাস α n Cn, মানে এদের সবার কম্বিনেশন নিয়ে আমি যে স্পেসটা পাই, মানে যত রকমের ভেক্টর পাই এদেরকে নিয়ে যেই স্পেস, তাকে আমি বলতেছি কলাম স্পেস। সবাই বুঝছো? মানে রো স্পেসের মতো আর কি। তাহলে এই কলাম স্পেস একটা সাবস্পেস, মানে বলতে গেলে ভেক্টর স্পেস আর কি। তো এটাও প্রমাণ করা দরকার নেই, আমি বলে দিচ্ছি, মানে এটা তোমার আহ সত্য কথা, মানে এটা প্রুফ করতে হবে না তোমাদের কোর্সে যখন এরকম কলাম স্পেস আসবে তোমরা ডিরেক্ট লিখতে পারবে এটা সাবস্পেস, মানে প্রুফ করার কোনো দরকার নেই। তাহলে তোমাকে যদি আমি আবার একটা ম্যাট্রিক্স দিই, আমরা যে ম্যাট্রিক্স নিয়ে কাজ করতেছিলাম এতক্ষণ, ওই ম্যাট্রিক্সের যদি কলাম স্পেস বের করতে বলি, যেমন আচ্ছা আমি একটু এক্সাম্পল গুলোর আহ এখান থেকে নতুন এক্সাম্পল শুরু হয়েছে, সো আমি একটু ইয়ে করে দিই, মানে এটা পিডিএফ যদি দিই তাহলে যেন তোমরা বুঝতে পারো। তো এখানে এলো এক্সাম্পল, এটা আমরা কি বের করেছি? রো স্পেস কার? এই ম্যাট্রিক্সের। এখন আমরা এই সেম ম্যাট্রিক্সের কলাম স্পেস বের করব। ওকে, চলো করি। সো এক্সাম্পল, এখন আমরা কি বের করব? কলাম স্পেস এই ম্যাট্রিক্সেরই সেম। ওকে, নাইস। তাহলে বলো তো এটার কলাম স্পেস কি হবে, কেউ একজন? স্যার α2 1 1। এক্স্যাক্টলি। সো কলাম স্পেস অফ টি হবে অ্যালফা, এই যে ফার্স্ট কলামের, মানে প্রথম কলামটা। এখন এই কলামটা কোন ভাবে লিখবে এটা তোমার ইচ্ছা, তুমি এটা কলাম ওয়াইজও লিখতে পারো আবার রো ওয়াইজও লিখতে পারো, মানে 2 1 1 এইভাবেও লিখতে পারো। তারপর বেটা মাইনাস -1 ওয়ান 2 টু সেভেন বাট আমি এই নোটেশনটাকে একটু পছন্দ করি না, মানে এইভাবে লেখাটা আর কি। বাট এনিওয়ে, তোমার যে নোটেশন পছন্দ তুমি এটাই লিখতে পারো। সো এই হলো আমার কলাম স্পেস। তো এখন আমার কোয়েশ্চেন আবারও সেম, যে এই কলাম স্পেসের জন্য এই তিনজনই কি দরকার ছিল নাকি আরো কম নিতে পারতাম? ওইটা হলো আমাদের বের করার মেন টার্গেট। কারণ আমরা এই এক লাইনের এটা ইন্টারেস্টেড না, এটাতে ইন্টারেস্টেড না। আমরা চাচ্ছি যে এই তিনজন কি দরকার, নাকি তার চেয়েও কম নিয়েও তুমি স্পেসটা বানাতে পারতা। এটাই এটাই আমরা রো স্পেসে করেছিলাম না? ইয়েস। তাহলে ওই সেম কাজটা এখানে করলে কিভাবে করবা, একটু গেস করো তো কেউ একজন। কলমগুলোকে রো আকারে লিখবো, করে ইয়ে করবো, রো নাই, এশালন করবো। নাইস, গ্রেট, ভালো আইডিয়া। দেখো ও আমাকে কি বললো, দেখো ও বলতেছে আমরা তো রো অপারেশন করতে অভ্যস্ত, কিন্তু এখানে তো আমার কলাম অপারেশন দরকার ছিল, বাট কলাম অপারেশন আমরা করতে পারবো না। তো আমরা এক কাজ করি, এই কলামগুলোকে রো হিসেবে যদি নিই, যে এই কলামগুলোকে, এই যে এই কলামগুলোকে যদি রো রো হিসেবে নিই, দ্যাটস মিন মানে দুইটা মেথডে করা যায়, আমি আবারও বলি। সো মেথড নাম্বার 1 যেটা ও আমাকে সাজেস্ট করলো, ফার্স্ট মেথড, মানে একটু আমার সাথে থাইকো, হ্যাঁ, এখানে একটু অনেকে প্যাচ লাগায়। সো প্রথম মেথড কি, যে আমি যেহেতু কলাম অপারেশন করতে চাই, তাহলে আমি এটা তো আমি চোখে অভ্যস্ত না কলাম অপারেশন করতে, তাই আমি কলামগুলোকে রো হিসেবে লিখবো, মানে 2 1 1, এই যে আমার ফার্স্ট কলামকে আমি রো হিসেবে লিখেছি, বুঝতে পারছো?
এখন আমি সেকেন্ড কলামকে আমার রো হিসেবে যদি লিখি -1 2 7, -1 2 7, আর লাস্ট হলো 1 -1 -4, 1 -1 -4। সো এই রো গুলোকে আমি কলামগুলোকে রোতে লিখেছি। এবার তুমি যদি রো অপারেশন করো, সো করো সিমিলার ওয়েতে কি হবে, 2 1 1, আমি একে দ্বিগুণ করে যোগ করব ফার্স্ট একটার সাথে। তার মানে কি করতেছি যে R2 = R2 প্লাস, সরি, 2R2 + R1। তো দ্বিগুণ করে যোগ করলে 0, দ্বিগুণ করলে 4 হয়, 4 আর 1 5, দ্বিগুণ করলে কত হয় 14, 14 14 আর 15। ওকে, আবার এটা কি করব, দ্বিগুণ করে সাবট্রাকশন। সো 0 দ্বিগুণ করলে -2, বাট সাবট্রাকশন করলে -3, দ্বিগুণ করলে কত হবে -8, সাবট্রাকশন -9। ওকে, সো তুমি যদি এবার কি করতে চাচ্ছ, 2 1 1, আমি এবার যদি সেকেন্ড রোকে 2 দ্বারা 5 দ্বারা ডিভাইড করি, সো এটা হয়ে যাবে 1, 3 5 15, সো 3। আর নিচে থাকবে তোমার 0 -3 -9। এবার আমি সেকেন্ড রোকে 3 দ্বারা মাল্টিপ্লাই করে থার্ড রোর সাথে অ্যাড যদি করি, 2 1 1 0 1 3, 3 দ্বারা মাল্টিপ্লাই করে অ্যাড, সো 0 0। সো এখানে আমার পিভট ওয়ালা ইয়া কারা, এই যে এইটা আর এইটা না, ফার্স্ট কলাম সেকেন্ড কলাম, ইয়েস। ফার্স্ট রো সেকেন্ড রো, মানে সে কলাম আকারে যদি লিখি। এক্স্যাক্টলি। তার মানে এদেরকে আবার কলামে ব্যাক করতে হবে। বলো তো কেন? কারণ আমি কলামগুলোকে কি হিসেবে নিয়েছি, রোতে কনভার্ট করে দিয়েছিলাম না, এই যে কলামটাকে। আহ, আহ, এই দেখো আমার এটা আমার মাউসে ক্লিক করলে ডাবল হয়ে যাচ্ছে। তো এইটা আমার ফার্স্ট কলাম ছিল, এই কলামটাকে আমি এখানে কি রো হিসেবে লিখেছি না। সো এখান থেকে প্রথম যে দুইটা রো ইন্ডিপেন্ডেন্ট, মানে আমাকে এই পিভট ওয়ালা রো তো কি ইন্ডিকেট করে, ইন্ডিপেন্ডেন্ট ওরা। তো এটাই আমাকে বলতে চাচ্ছে ও হলো ইন্ডিপেন্ডেন্ট কলাম, এই যে এটা। সো এটা হবে 2 1 1, এইটা ছিল, আর পরেরটা ছিল 0 1 3। সো এই দুইজনেই কম্বিনেশনে হলো আমার কলাম স্পেস। সবাই ক্লিয়ার যে কেন এটাকে আবার আমি ইয়ে করলাম? এটা হলো মেথড 1, যেটা ও আমাকে সাজেস্ট করেছে। ওকে, এটা আরেক মেথডও করা যায়। এখন বলবো আমার এই মেথডটা পছন্দ হয়নি। কেন পছন্দ হয়নি? কারণ আমার এখানে দুইটা জিনিস করা লাগে। একটা হলো প্রথমে কলামগুলোকে রোতে কনভার্ট করতে হয়, দেন রো এশেলন করার পর ফাইনাল রেজাল্ট যেটা পেয়েছি সেখান থেকে আবার রো গুলোকে কলামে ব্যাক করতে হয়। বুঝতে পারছো? মানে এই তিনটা তিনটা কাজ করতে হয়, তো অনেকে কনফিউজ হয়ে যায় যে কোনটা করব না করব। সেটা মেথড 1 এর নিয়ম। সো এটা না করে তুমি যদি মেথড 2, যেটা আমি প্রিফার করি, এই মেথডটা হলো যে তুমি সিম্পলি তোমার যে ম্যাট্রিক্স দেওয়া ট্রান্সপোজ, মানে রোকে কলাম, কলামকে রো করা লাগবে না, জাস্ট তুমি যে ম্যাট্রিক্সটা দেওয়া তাকে নিয়ে স্টার্ট করো, মানে তাকে দিয়ে ম্যাথ শুরু করো। এই দেখো যে ম্যাট্রিক্সটা দেওয়া তাকে নিয়ে শুরু করতেছি, এই যে এটা দিয়ে শুরু করতেছি। এখন আমি কি করব? নর্মালি আমি কি করতে অভ্যস্ত? রো এশেলন। আমি রো এশেলনই করব। সো এই ম্যাট্রিক্সের আমি রো এশেলন করলে আমি জানি ফাইনালি কি আসে। অলরেডি আমরা এটা করেছি একবার। এই যে এটা এটা ফাইনাল আউটপুট। মাউসটা কাজ করতেছে না। সো এটা হলো আমার ফাইনাল আউটপুট। ওকে, তাহলে এইখান থেকেও আনসারটা দেওয়া যায়। কিভাবে বলো তো, কিভাবে দিব ফাইনাল আউট? এটা আসছে, আমি কাকে কপি করলাম? আচ্ছা, আমি এক কাজ করে ইয়ে করি, লিজার টুল করি। এখান থেকে সিলেক্ট করার একটা অপশন ছিল, এটা সিলেক্ট হচ্ছে না কেন?
তো এই যে ইয়েটা পেলাম, মানে এই যে এটা পেলাম, এই এই ফাইনাল স্টেজের যে এটা, এখান থেকেও কিন্তু তুমি আনসারটা করতে পারতা। এখন কেউ একজন বলো তো কিভাবে করতে পারতা? মানে প্রথম একটা মেথড তো বললো, আরেকটা মেথড আমি বলতেছি যে কলামকে রো করা দরকার নেই, এখান থেকে আনসারটা দেওয়া যাবে কিভাবে বলো তো এনিওয়ান? মানে এনি আইডিয়া, মানে তোমার মাথায় যা আছে তাই বলো। এখানে যেই যেই কলামে পিভট, এই যে এই কলামে পিভট, তারপরে সেকেন্ড কলামে পিভট, এই দুই কলামে পিভট না? Yes, sir. সো পিভট ওয়ালা কলাম বলতে চাচ্ছে যে এই কলামগুলো ইন্ডিপেন্ডেন্ট। এখন কোয়েশ্চেন হলো তুমি কি তাহলে এই এই ফাইনাল স্টেজের কলামগুলো নিবা? না, নিতে হবে অরিজিনাল ম্যাট্রিক্সের পিভট ওয়ালা কলাম। দ্যাটস মিন এইখানে তুমি পিভট পেয়েছো, এখানে তুমি পিভট পেয়েছো, তাহলে এর অরিজিনাল কলামটা এটা এটা নিবা, আর এই পিভট ওয়ালার অরিজিনাল কলামটা, এই দুইজন হলো কলাম স্পেস। সো কলাম স্পেস হলো এই দুইজনের লিনিয়ার কম্বিনেশন। দ্যাটস মিন 2 1 1। ও বাই দ্য ওয়ে, আমি এটাকে আবারও হরিজন্টালি লিখছি, বাট মানে ভার্টিক্যালি তোমরা তো হরিজন্টালিতে অভ্যস্ত, তো তোমাদের জন্য আমি এটা হরিজন্টালি লিখতেছি। অরিজিনালের এই দুইজনকে নিয়ে যাকে পাও সেটাই হলো কলাম স্পেস। বুঝতে পারছো মেথড টু এর নিয়ম? মেথড টু এর নিয়ম হলো তোমার যেই ম্যাট্রিক্স দেওয়া থাকবে সেটাকেই তুমি রো এচেলন করো, করার পর পিভট ওয়ালা কলামগুলো, মানে যে সকল কলামে পিভট আছে তাদের অরিজিনাল ম্যাট্রিক্সে তাদের কলামগুলো, তাদেরকে নিয়ে তুমি কলাম স্পেস বানাও। দ্যাটস মিন আমার 3 নাম্বার কলামটা ডিপেন্ডেন্ট ছিল। এটার মানে বুঝতে পারছো? এই কলামে কোনো পিভট নাই মানে হলো এই 3 নাম্বার কলামটা এই দুইজনের থ্রুতে বানানো যেত, এই জন্য কোনো আহ ওইখানে পিভট নাই। সো কোন মেথড তুমি অ্যাপ্লাই করবে এটা তোমার চয়েস। তুমি যদি এটাতে কমফোর্ট ফিল করো তাহলে এটাই, আর তুমি যদি বলো না আমি কলামকে রো বানিয়ে দেন ওইখানে গসান এলিমিনেশন করে ফাইনালি যে রো গুলো পাবো তাদেরকে আবার ব্যাক করব কলামে, ওইটা আমার কলাম স্পেস, এটাতেও হবে। মেথড টু এটাতেও হবে, যেটা ইচ্ছা করো। এখন বলো কোনো কোয়েশ্চেন আছে কিনা, মানে কলাম স্পেস বের করাতে? এনি কোয়েশ্চেন? স্যার আমার একটা মানে ডিফারেন্ট টাইপ অফ কোয়েশ্চেন আছে। হ্যাঁ বলো বলো, কোনো সমস্যা নেই, বলো। স্যার আমরা যখন লিনিয়ার ইন্ডিপেন্ডেন্স বের করতাম তখন তো আমরা মানে আলফা বিটা গামার ভ্যালু ইজ ইকুয়াল টু মানে জিরো ভেক্টরে দিয়ে আলফা বিটা গামা যদি জিরো আসতো তখন হচ্ছে এটা লিনিয়ার ইন্ডিপেন্ডেন্ট হইতো। মানে ওই ভেক্টর গুলো আর কোনো কিছু দিয়ে এক্স্যাক্টলি, রিপ্রেজেন্ট মানে আমি করা তোমার যেত না। কোশ্চেনটা বুঝতে পারছি, তার মানে তুমি বলতে চাচ্ছ এখানে আমরা ইন্ডিপেন্ডেন্স। খালি পিভট দেখেই বলে ফেলতেছি যে ওরা লিনিয়ার আচ্ছা, ইন্ডিপেন্ডেন্ট। বুঝতে পারছি তোমার কোশ্চেনটা, বুঝতে পারছি, মানে ও একটা ভালো কোশ্চেন রাইজ করছে। সেটা হলো যে আমরা যখন ইন্ডিপেন্ডেন্সি চেক করতাম তখন তো আমরা ফুল ভেক্টর গুলোকে নিয়ে একটা সিস্টেম বানিয়ে দেন কোএফিসিয়েন্ট জিরো হয় কিনা সেটা চেক করতাম, তাই না? এখন আমার কথা হলো যে তুমি ওইখানে জিনিসটা খেয়াল করে দেখবা, ওই সিস্টেমের যেখানে যেখানে পিভট ছিল ওদের ওদের সলিউশন কিন্তু জিরো আসতো অলওয়েজ। খেয়াল করছিলা? তো তাহলে আমি লিনিয়ার ইন্ডিপেন্ডেন্স কি জিরো ভাবে না বসায় যদি আমি এভাবে করি তাও হবে? তাও হবে, বাট বি কেয়ারফুল। তখন মাথায় রাখতে হবে এই যে 000 যে পাচ্ছ, এর মানে হলো লেফট হ্যান্ড সাইড, মানে লেফট হ্যান্ড সাইডে একটা জিরো আছে, তার মানে ইনফাইনাইটলি মেনি সলিউশন দিচ্ছে, মানে এ- এ- এই তিনজন ইন্ডিপেন্ডেন্ট না, কারণ এই লাস্টের এটা ভেক্টরটা ও কিন্তু ডিপেন্ডেন্ট, এই দুজনের থ্রু থেকে বানানো যেত। লজিক বুঝতেছো? ঠিক আছে। এক্ষেত্রে কিন্তু আমি যখন ইন্ডিপেন্ডেন্স চেক করতে দিতাম তখন 3জনকে ইন্ডিপেন্ডেন্ট হইতে হইতো। But আমি তো এখানে 3জনের ক্রাইটেরিয়াটা রাখিনি, মানে আমি এখানে চাচ্ছি কারা ইন্ডিপেন্ডেন্ট, এই জন্য আমি যাদের যাদের ওকে পিভট ওকে পাচ্ছি এই জন্য তাদেরকে পিক আউট করে নিচ্ছি। বাট যখন আমি ওকে। তোমাকে কোয়েশ্চেন করি ইন্ডিপেন্ডেন্ট, এই 3টা ভেক্টরের ইন্ডিপেন্ডেন্ট কিনা, তখন কিন্তু 3টাকে ইন্ডিপেন্ডেন্ট হতো। মানে ওইখানে এরকম কেস কিন্তু অ্যালো ছিল না 0 0 0, কারণ ইয়েস ওইখানে স্যার। এই 0 0 মানে কি ইনফাইনাইটলি মেনি সলিউশন। দ্যাটস মিন এটা 0 0 মানে ওই সিস্টেমের সলিউশন আলফা বিটা গামার ভ্যালু 0 0 ছাড়াও আরো সলিউশন আছে। তো তোমার ইয়েস। কোয়েশ্চেনটা খুবই লজিক্যাল। এই তো, মানে তখন ইন্ডিপেন্ডেন্সি 13টার জন্য টেস্ট করতাম, বাট এখানে আমি 13টার জন্য করতেছি না, আমি চাচ্ছি যে কারা ইন্ডিপেন্ডেন্ট ওটা বের করছি। এক্স্যাক্টলি সেটা আমি পিক আউট করতে চাচ্ছি। ওই সেন্সে আমি জাস্ট যাদের পিভট তাদেরকে পিক আউট করতেছি। সবাই কি বুঝতে পারছো কোয়েশ্চেনটা? খুবই ভালো কোয়েশ্চেন ছিল। ওকে, আর কারো কোয়েশ্চেন?
নো আচ্ছা স্যার। আচ্ছা, আর কারো কোয়েশ্চেন না থাকা মানে আমি ধরে নিব তোমরা আমার এই দোনো মেথডই বুঝতে পারছো। এবার তোমার এক্সামে তুমি যে মেথডে অ্যাপ্লাই করো ডাজেন্ট ম্যাটার। সো যদি, ও সরি, আরেকটা জিনিস লিখিনি, সেটা বেসিস যদি বলতাম, যে কলাম স্পেসের বেসিস কি বলো তো কেউ একজন। জাস্ট ওই দুইটা ভেক্টর মানে যাদেরকে তুমি এখানে চুজ মানে পিক আউট করছো আর কি। সো বেসিস বললে জাস্ট ওরা, মানে কোনো আলফা বিটা না। আর কলাম স্পেস বললে আমি আলফা বিটা লিখতে পারি অথবা লিখতে পারি স্প্যান, যেই যেই ভাষায় লিখো আর কি। সো স্প্যান লিখা মানে ওদের কম্বিনেশন, সো একই কথা। সো স্প্যান লিখলে আলফা বিটা লিখা লাগে না, আর স্প্যান কথাটা না লিখলে অবশ্যই অবশ্যই আলফা বিটা লিখতে হবে, তার মানে ওদের লিনিয়ার কম্বিনেশন আর কি। আর বেসিসে জাস্ট ওরা দুইজন, মানে কোনো আলফা বিটার কম্বিনেশন বা স্প্যান লিখতে হয় না। ওকে, চলো আমাদের আর কি আমি কোনো ম্যাথ রেখেছি কিনা দেখি একটু। আচ্ছা, এইটা একটা স্পেশাল ম্যাথ। এবার এবার আবারও আমি একটা স্পেশাল টাইপের একটা এক্সাম্পল দেখাচ্ছি। দেখো আমি আবারও একটা ম্যাট্রিক্স দিয়েছি, ম্যাট্রিক্স এ, মানে আমি এবার ফাইন্ড দি ম্যাট্রিক্স বের করতে বলতেছি, মানে আমি এবার উল্টা কোয়েশ্চেন করেছি। নর্মালি হয় কি, কলাম স্পেস আমি বের করার চেষ্টা করি। যেমন ধরো এখানে 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 কলাম স্পেসটা আমরা বের করেছি না? কেউ আমাকে একজন বলতো কলাম স্পেসটাকে আরেকটু সুন্দরভাবে কিভাবে লেখা যায়, কিভাবে লেখা যায়। এটাকে যদি যোগ করি, তাই না, দ্যাটস মিন 2 আলফা মাইনাস বেটা, আলফা প্লাস টোয়াইস বেটা, আলফা প্লাস 7 বিটা, এটা না, এই টাপলটা না, যেখানে আলফা বিটার ভ্যালু যে কোনো কিছু হইতে পারে। সো এই টাপলটাকে তুমি হরিজন্টালিও লিখতে পারো, ভার্টিক্যালিও লিখতে পারো, এটা আপ টু ইউ। মানে এটাও লিখতে পারো, অর 2 আলফা মাইনাস বিটা, আলফা প্লাস টোয়াইস বিটা, আলফা প্লাস 7 বিটা, এইভাবেও লিখতে পারো টাপলটাকে। সো আমি ওই আমার এই কোয়েশ্চেনে এই টাপলটাকে মানে ভার্টিক্যালি লিখেছি। মানে আমি এবার আমার এই কোয়েশ্চেনটা দিয়েছি, কলাম স্পেস আমি তোমাকে দিয়ে দিছি। এবার ম্যাট্রিক্সটা তোমাকে বের এবার ম্যাট্রিক্সটা তোমাকে আমি বের করতে বলছি। কোয়েশ্চেনটা ভালো মতো বোঝার চেষ্টা করো। আমি তোমাকে কলাম স্পেস দিয়ে দিছি, বুঝতে পারছো? মানে এই রেজাল্ট তোমাকে আমি দিয়ে দিছি, আর তোমাকে কোয়েশ্চেন করেছি যে তাহলে ম্যাট্রিক্সের চেহারাটা কি সেটা বের করো। আপ টু স্কেল লেখা দরকার ছিল, আপ টু স্কেলার মাল্টিপলস, মানে আপ টু স্কেলার মাল্টিপল কেন বলছি একটু পরে বুঝবা। কার কোনো আইডিয়া আছে এটা কিভাবে করবা, যে তোমাকে আনসার দিয়ে দিচ্ছি আমি ম্যাট্রিক্স বের করতে বলছি? এনিওয়ান? স্যার আমরা যেহেতু ফার্স্টে ওই যে রো এশেলন করে এটাকে মানে এই এই মেথডে আনছি, সো এইটারই তো তাইলে বেসিক্যালি স্কেলার মাল্টিপল গুলাই তো আমার অ্যাকচুয়াল ম্যাট্রিক্সটা হবে। ক্লিয়ার না আমি, বাট তোমার আনসারটা আমি জাস্ট এতটুকু বলতে চাচ্ছি যে ধরো এটা যদি আনসার হয়, মানে এই আনসারটা হওয়া মানে কি, ওকে যদি আমি জেনারেল সলিউশনে লিখতে চাই, মানে কি স্প্লিট করলে কি এই লাইনটাই আসবে না? হ্যাঁ স্যার। দ্যাটস মিন এই দুইটা রো দিয়ে বানানো নাও, মানে হ্যাঁ স্যার। এক্স্যাক্টলি দ্যাটস মিন ওই এই দুইটা রো দিয়ে তুমি যেই ম্যাট্রিক্সটা পাবা সেটাই। খুব ইজি কোয়েশ্চেন ছিল কিন্তু, বাট তোমরা অনেক কমপ্লিকেট ভাবে চিন্তা করতেছিলা, যে তুমি যেই এইটার যে ফাইনাল আনসার সেটা তো এই দুইটা রো দিয়ে বানানো, মানে কলাম দিয়ে বানানো। So, ওই কলাম দুইটাকে নিয়ে তার মানে যে একটু একটু ওইটাই যে তোমার ওই ম্যাট্রিক্সটা অরিজিনাল। হ্যাঁ, এখন তুমি বলবা থার্ড নাম্বার কলাম তো আপনি লিখেন নাই। থার্ড নাম্বার কলাম দরকার নাই, কারণ এই দুইটা কলাম দিয়ে তো বানানো। মানে এই দুইটা কলাম দিয়ে যে ম্যাট্রিক্স বানাবো ওইটার যে কলাম স্পেস, এই তিনটা নিয়েও যে যদি বানাই তার কলাম স্পেস তো একই, তাই না? কারণ ও তো আমার এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে না, ও তো ডিপেন্ডেন্ট। বোঝা গেছে? আমি কলাম স্পেসেও কি রো এশেলন ফরম্যাটটা দিতে পারতাম? তো যেহেতু দুইটাই আগে রো স্পেস একই রিপ্রেজেন্ট করতো, তাহলে এটাও কি কলাম স্পেসও একই রিপ্রেজেন্ট করবে? মানে এই কোশ্চেনটা একটু আবার বলো, মানে রো এশেলন ফরম্যাটটাও কি আমি এখানে দিতে পারতাম, অ্যাজ ইফ বেটা জিরো না কমা না ফাইভ না না, মাইনাস থ্রি? দিতে পারতা না। খুবই ভালো কোশ্চেন করছো। কারণ তুমি ডিপেন্ড করে যে তুমি কোন রোশনের কথা বলতেছো, মেথড 2 এর রোশনের কথা বলতেছো। এটা এটা দিতে পারবে না, কারণ আমি একটা এনবিআর হয়তো তোমাকে দিতে ভুলে গেছি। সেটা হলো রো অপারেশন করলে কলাম স্পেস চেঞ্জ হয়ে যায়। ও তো আচ্ছা। এটা তো এনবিআর মানে আমি আগের ওই মতো। ওই থেকেই আগে অ্যান্সারটা দিলাম যে এটা একই হওয়ার কথা, হ্যাঁ, যদি আমি রো এটা এশেলন একটা লিখি। ভালো একটা নোট, যে রো অপারেশন
চেঞ্জ দি কলাম স্পেস। তো এটা খুবই খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, মানে নোট, যে রো অপারেশন করলে কলাম স্পেস চেঞ্জ হয়ে যায়। এই জন্যই তো আমরা এই দুইটা রোকে নিতে পারিনি। পেরেছি? আমি জাস্ট এই দুইটা রো দিয়ে ইন্ডিপেন্ডেন্ট কিনা চেক করছি, বাট নিতে হয়েছে আমার কোন দুইজনকে? ফার্স্ট দুইটা মানে যেটা অরিজিনাল। অরিজিনাল। খুবই খুবই নাইস কোয়েশ্চেন করেছো, থ্যাংক ইউ। মানে কোয়েশ্চেন করলে আসলে অনেক কিছু জানা যায়। সো এটা হলো অরিজিনাল, আর এটা হলো আমার রো এশেলন ফরম্যাট। সো রো এশেলন ফরম্যাটের যেই দুইটা কলামে পিভট থাকে তাদেরকে আমি বলতেছি ইন্ডিপেন্ডেন্ট। সো এদের থেকে আমি কিন্তু নিয়ে বানাতে পারবো না, মানে স্প্যানিং এ এই দুজনকে ব্যবহার করতে পারবো না, কারণ আমি জাস্ট জানলাম যে আচ্ছা এই দুজন ইন্ডিপেন্ডেন্ট। এখন কিন্তু রো স্পেসে পারতাম। রো স্পেস আমরা পারতাম ডিরেক্টলি, এক্স্যাক্টলি, কারণ রো স্পেসে অপারেশন করলে, রো অপারেশন করলে চেঞ্জ হয় না, কিন্তু কলামে চেঞ্জ হয়। এই জন্য আমি ওদেরকে ব্যবহার করতে পারিনি, ব্যবহার করতে হয়েছিল অরিজিনাল দুইজনকে। নাইস। সো দ্যাটস ইট। আমার মনে হয় রো স্পেসের কলাম স্পেস আর নাল স্পেস নিয়ে আমরা এনাফ ডিসকাশন করেছি। সো এটা ফাইনালি একটা, আমি একটা থিওরেমের স্টেটমেন্ট বলে দিতে চাচ্ছি। আমরা আপাতত এটার পাওয়ার এখন বুঝবো না, এটার পাওয়ার আমরা নেক্সট ক্লাসে আমি যখন করাবো তখন বুঝবো। এটা জাস্ট আমি আগের থেকে বলে দিচ্ছি। কোন একটা ম্যাট্রিক্সের রো, আচ্ছা এখানে একটা এই ওয়ার্ড ইউজ করছে, সো রো র্যাঙ্ক এর মানে কি, সো আর নালিটি এর মানে কি? আচ্ছা এই জিনিসটা আমার আগে একটু বোঝানো দরকার, তাহলে আমি এই থিওরেমটা বুঝতে পারবো। সো ডিমেনশন মানে কি এটা আগে বলো। সো ডাইমেনশন কি কি রিপ্রেজেন্ট করে? মানে যে কটা ভেক্টর দরকার দরকার ওকে রিপ্রেজেন্ট করার জন্য। যেমন R2 এর ডিমেনশন কত? 2। কারণ কি? দুইটা কারণ ভেক্টর। অ্যাটলিস্ট দুইটা ভেক্টর লাগবেই ওকে বানাতে হলে। তাহলে আমি যদি বলি যে আমার রো স্পেস, আমি যেটা মাত্র ক্যালকুলেট করলাম একটু আগে, আমরা যে রো স্পেস করলাম, কলাম স্পেস করলাম, যেমন সাপোজ ধরো এখানে, এখানে রো স্পেসের ডিমেনশন কত? কারণ ও তো একটা ভেক্টর স্পেস, তাই না? আমরা তো সবাই এগ্রি করি রো স্পেস, কলাম স্পেস, নাল স্পেস সবাই ভেক্টর স্পেস। তাহলে রো স্পেসের ডিমেনশন কত এখানে বলো তো কেউ একজন? 3। আচ্ছা একজন বললো 3, আর কারো কোনো কোয়েশ্চন মানে অপিনিয়ন আছে? সো ডিমেনশন বলতে আমরা বলতেছি যে মানে কয়টা ভেক্টর দরকার, নাকি ওই আচ্ছা ভেক্টর। তাইলে 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 2। এক্স্যাক্টলি, দেখো তোমার প্রথম কনফিউশনটা হয়েছিল এদের ডিমেনশন দেখে, বাট আমি তো এদের ডিমেনশন ইন্টারেস্টেড না। আমি ইন্টারেস্ট কয়টা ভেক্টর দরকার, ভেক্টর। সো এটা ইয়েস। হলো আমার V1 ভেক্টর, এটা হলো আমার V2 ভেক্টর। তাহলে কয়টা ভেক্টর দরকার পড়েছে? দুইটা ভেক্টর দরকার পড়েছে। তাহলে আমার ডিমেনশন হলো 2। তার মানে আমার এই রো স্পেসটাকে রিপ্রেজেন্ট করার জন্য, তো আমি এখানে এক্সট্রা ইনফরমেশন অ্যাড করে দিচ্ছি, চলো। So here we need two vectors to generate row space. তার মানে আমার রো স্পেসটা জেনারেট করার জন্য আমার এই দুইটা ভেক্টরই এনাফ। তাহলে ওর ডিমেনশন, তো ডাইমেনশন অফ রো স্পেস কত? এটা 2। এই যে ডাইমেনশন অফ রো স্পেস, এটা খুবই প্লেন ভাবে লিখছি না? এইটাকেই ম্যাথমেটিক্যালি, ম্যাথের ভাষায় বলে রো র্যাঙ্ক। বুঝা গেছে ব্যাপারটা? মানে ওকে একটা নাম দিয়েছে আর কি, র্যাঙ্ক, রো র্যাঙ্ক, এর মানেই হলো ডিমেনশন অফ দি রো স্পেস। সিমিলারলি আমরা যখন নাল স্পেস বের করেছি, যেমন ধরো নাল স্পেস, যেমন এই যে নাল স্পেস বের করেছি আমরা। সো এই নাল স্পেসে জেনারেট করার জন্য বলতো কয়টা ভেক্টর দরকার হয়েছে আমার? এই নাল স্পেসটা বানাতে আমার কয়টা ভেক্টর দরকার পড়েছে? এনিওয়ান? ইনফিনিটি। না, একটা, এই যে একটা, এক। মানে এই একটাকেই তো আমি বারবার মাল্টিপল করতেছি কিছু না কিছু দিয়ে, যেমন টি এর ভ্যালু 1 2 3 4 5 বা যত রকমের নাম্বার আছে রিয়েল নাম্বারে। বাট ভেক্টর দরকার পড়েছে কয়টা? এই একটা না?
বুঝতে পারছো ব্যাপারটা কি? তুমি বুঝতেছো? Yes, তাহলে sir. যেহেতু একটা ভেক্টর দরকার পড়েছে, যে আমি তাহলে এখানে লিখি যে তাহলে ডিমেনশন অফ নাল স্পেস One. অফ টি এ কত? এটা 1 না? মানে একটা ভেক্টর Yes, sir. যেহেতু লেগেছে দরকার, তাহলে এই ডিমেনশন অফ নাল স্পেস এটাকে ভালো ম্যাথমেটিক্যাল টার্মে মানুষজন বলে নালিটি। বুঝতে পারছো এবার যে র্যাঙ্ক, নালিটি বা ডিমেনশন ব্যাপার জিনিসটা কি? So null space এর rank কে nullity বলে। এক্স্যাক্টলি, নাইস। বা ডিমেনশনকে ওই Yes, sir. র্যাঙ্কও বলা যায় অথবা ডিমেনশনও বলা যায়, যেটা তুমি মানে বলতে চাও আর কি। সো ডাইমেনশনের ব্যাপারটা কি এখন সবাই ক্লিয়ার? বুঝতে বুঝতে পারছো? ডাইমেনশন হলো যে কয়টা ভেক্টর দরকার ওইটাকে জেনারেট করার জন্য। ওকে, সো আমি এখানে একটা থিওরেম জাস্ট আজকে আজকে স্ট্রেট করে দিই, আমরা নেক্সট দিন দেখবো এর পাওয়ারটা কোথায়। যে রো র্যাঙ্ক টি মানে কোন একটা ম্যাট্রিক্সের রো র্যাঙ্ক মানে রো স্পেস জেনারেট করতে কয়টা ভেক্টর লাগে সেটা, প্লাস তার নালিটি ওই ম্যাট্রিক্সের নাল স্পেস জেনারেট করতে যে কয়টা ভেক্টর লাগে সে কয়টা, এদের যোগফল অলওয়েজ নাম্বার অফ কলামের সমান হয়, অলওয়েজ। তো এটাকে বলে র্যাঙ্ক নালিটি থিওরেমস। সো আমি বলবো যে এখন বলবো যে স্যার একটা প্রুফ কই, প্রুফ বলে মানে আমরা জানতে চাই। তাহলে দেখো এই ম্যাট্রিক্সটা টি না, এই ম্যাট্রিক্সের নালিটি কত হয়েছে আমাদের? 1 না? আর দেখো তো রো স্পেস আমরা কত বের করেছি? রো স্পেস তো আমরা এটারই বের করেছি, তাই না? সো রো স্পেস ওর কত বের হয়েছে? এই যে রো স্পেস কয়টা, এই যে রো স্পেস কত বের হয়েছে ওর? Space দুইটা বেরিয়েছিল। তাহলে রো স্পেসের ডিমেনশন বা রো র্যাঙ্ক 2 আর নালিটি 1 কত হয়েছে? যোগ করলে 3। দেখো তো এই ম্যাট্রিক্সের কলাম কয়টা ছিল? এই কলাম কি 3টা ছিল না? Yes, sir. তার মানে এই থিওরাম কি আমরা মানে একটা স্পেশাল কেসের জন্য প্রুফ করলাম, তাই না? মানে দেখাইতে পারলাম, বাট এটা ইন জেনারেল ম্যাট্রিক্সের জন্য হইতো। তাহলে বাসায় তোমার কাজ থাকবে, তুমি একটা উল্টাপাল্টা শেপ নিবা। উল্টাপাল্টা শেপ বলতে আমি বোঝাতে চাচ্ছি এরকম খুবই উইয়ার্ড শেপ নিবা, যেমন 1 2 3 4। ধরো এই ম্যাট্রিক্সে বাসায় হোমওয়ার্ক, তাহলে এটা সবাই করার চেষ্টা করো। 2 4 7 9। সো এই একটা ম্যাট্রিক্স। তাহলে এই ম্যাট্রিক্সের তুমি রো র্যাঙ্ক বের করবা, তারপর নাল 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 স্পেসের ডিমেনশন বের করবা, তারপর তুমি যোগ করে দেখবা এর কলাম সংখ্যা সমান হয় কিনা, কারণ এর কলাম কত? 4টা কিন্তু। মানে এটা একটু অন্যরকম কেন? কারণ কলাম 4টা মানে এই পাশে এটা 4 হবে, বাট এই পাশের এই পাশের নাম্বার গুলো কত হবে সেগুলো তুমি বের করে দেখবা যে যোগ করলে 4 হয় কিনা। বুঝতে পারছো? সো এটা একটা নাইস এক্সারসাইজ, সো বাসায় সবাই ট্রাই করবে। সো আই হোপ আজকে আমরা এই পর্যন্তই রাখি। কার কোনো কোয়েশ্চেন আছে?